السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল
কবুল করুন নসিব করুন সোনার মদিনা নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি রুহানিয়তের হালে দিবেন বারবার দেখা আয় রোজ হাসরে দেবেন মোদের দেখা থাকিবে না গো বন্ধু সজন থাকিবে না গো মা বাবা সন্তান থাকিবে না গো দুনিয়ার দল সম্পদ কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীজির শানে মহব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় হাবিবের উম্মতগণ, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, দেশ বিদেশ থেকে
ছবি ভিডিও মুক্ত ফেসবুক, রেডিও, ইন্টারনেট রেডিও এবং ইউটিউব থেকে আমার সম্মানিত প্রিয় মুসলমান পুরুষ মহিলা দিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, সর্বস্তরের শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, প্রশাসনিক ডিপার্টমেন্টের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ, বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সর্বদল সর্বমতের সকল মানুষেরা যারা আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে, নবীজির মহব্বতকে সামনে নিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরিক করছি। আল্লাহ পাক সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, আমিন। যেভাবে ঈমান আনলে, যেভাবে আকীদা পোষণ করলে, যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে, যেভাবে ইসলাম মানলে, যেভাবে হারাম মুক্ত হলে, যেভাবে বেদাত মুক্ত হয়ে সুন্নিয়তের পাবন্দ হলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়েবী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য সস্তিক সপরিবারে সারা জীবনের জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, হেরোইন, গাঁজা, মদ, যাবতীয় হারাম কাজ থেকে, সমস্ত বেরেল্লাপনা, বেহায়াপনা থেকে, বেসরা কাজ থেকে মহান আল্লাহ পাক আমাদের জীবনকে কুদরতিভাবে নবীজির মহব্বতে মৃত্যু পর্যন্ত হেফাজত করুন, আমিন। শুকরগুজার হচ্ছি খালিক মালিক রব এক ও আদিত আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, যে আল্লাহ রব্বুল আলামিন কোন শব্দ দিয়ে মৃত্যুকে জিন্দা করেন, জিন্দকে মৃতা করেন, জিন্দাকে মুহূর্তের মধ্যে মৃত মুখে পতিত করেন, মৃত ব্যক্তিকে মুহূর্তের মধ্যে জিন্দা করেন, জীবন দান করেন, যিনি মুহূর্তের মধ্যে অশান্তিগুলোকে শান্তিতে পরিবর্তন করে দিতে পারেন, সকল প্রকার মুসিবত, বালা মুসিবতকে আল্লাহ পাক রহমত দিয়ে, বরকত দিয়ে পরিবর্তন করে দিতে পারেন। সেই মালিক যিনি রাতকে দিন, দিনকে রাত করেন, ফকিরকে বাদশাহ করেন, বাদশাকে ফকির করেন। এই শব্দগুলি যে আমরা প্রয়োগ করলাম, এই প্রয়োগ করতে যে সময় লাগলো, এতটুকু সময়ের প্রয়োজন হয় না। কোন শব্দ 1 সেকেন্ড 4 ভাগের 1 ভাগ করে যে সময়, এই পরিমাণ সময়ের মধ্যে সমস্ত অসম্ভব কাজগুলি যে আল্লাহর দ্বারা সম্ভব হয়, সুবহানাল্লাহ। সেই মালিকের শুকরিয়া সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দো জাহান সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, যিনি আমাদের সেরে তাজ, সরওয়ারে দু জাহান, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হায়াতুন নবী হিসেবে এখনও তিনি তাঁর রওজা পাকে জিন্দা নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল রয়েছেন, যিনি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টিকৃত নূরে মুজাসসাম। সেই নবীজির উপর দুরূদ সালাম পড়লে আল্লাহ খুশি হয়ে অ্যাট এ টাইমে কমের পক্ষে 10 ঊর্ধ্বে 70 বার রহমত নাজিল করে আযাব গজব বন্ধ করে দেন। যে আল্লাহর হাবিবের উপর দুরূদ সালাম পড়লে মুহূর্তের মধ্যে তার জীবনের শত সহস্র গুনাহ খাতাগুলি মুহূর্তের মধ্যে প্রত্যেকবার দরুদের বিনিময়ে 10টা করে গুনাহ কেটে কেটে যায়। যার উপর দরুদ শরীফ পড়লে বিপদ আপদ, মুসিবত, রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সকল আসমানি বালা, জমিনি বালা, আযাব গজব সব কিছু রহমতে পরিবর্তিত হয়ে যায়। আমরা ওই নবীর উপর দুরূদ সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, রমাদান মুবারকের আজকের এই প্রথম জুমায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহব্বতকে সামনে নিয়ে, আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহব্বতকে সামনে নিয়ে আমরা সামান্যতম আলোচনা পর্বে যাচ্ছি। যে আলোচনার ভিতরে থাকবে কমপ্লিটলি ওই হাদিসের মিসদাক, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস,
হুজুর বলেছেন কাউকে নফসানিয়াতের গোলাম হয়ে নিজের নফসের গোলামি করে দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে, অর্থের স্বার্থে কে কি দিল কে কি দিল না, কি পাইলাম আর কি পাইলাম না, কি খাইলাম আর কি খাইলাম না, কে আমাকে মান দিল সম্মান দিল আর কি অসম্মান করলো, এদিকে তাকিয়ে নয়, আল্লাহর মহব্বতেই কারো সাথে মহব্বত, আল্লাহর মহব্বতেই কারো সাথে মন খারাপ রাগ করা, এইটা হলো ইসলামী শরীয়ত, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পাক এই মিস্তাকে আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে মহব্বত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সাথে মন খারাপ করা তৌফিক দিন, আমিন। আমরা এতটুকুই বুঝি, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসেছে, সমস্ত মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহ বলেছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মান ইয়াহদিল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান, এই কথাটা আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। কিন্তু সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত শরীফে 18 নম্বর সূরার এই 15 নম্বর পারার শেষ অংশে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে হেদায়েত যদি আল্লাহ রব্বুল আলামিন কাউকে করেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে পথভ্রষ্ট করবে। সুবহানাল্লাহ, এটাই কিন্তু ব্যাপার। হেদায়েত যদি আল্লাহ রব্বুল আলামিন কাউকে করেন, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই ব্যক্তিকে কি করবে? পথভ্রষ্ট করবে। এই কথাটা বোঝার চেষ্টা করবেন। অমাই ইউদলিল, আর যে নিজে পথভ্রষ্ট হয়ে যায়, ফালা হাদিয়া লাহু, তাকে কেউ পথ দান করতে পারে না। এখানে ইউদলিল শব্দটা অনেকে আল্লাহর দিকে নিয়ে যায়, এই কথাটা বুঝে রাখতে হবে, এটা খুব ক্লিয়ার বুঝবেন। এই ইউদলিল ওয়া মাই ইউদলিল, এই কথাটা অনেকে আল্লাহর দিকে নিয়ে যায়, যে আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে তাহলে আর তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে কাউকে কখনো পথভ্রষ্ট করেননি। আল্লাহ পাক পৃথিবীতে কাউকে কখনো পথভ্রষ্ট করেননি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর দিকে নিসবত করে অনেকে এটা অর্থ করে যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে সেই ব্যক্তিকে কেউ হেদায়েত দিতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে পথভ্রষ্ট করেন নাই, এই কোনো নজির নেই, কাউকে আল্লাহ পথভ্রষ্ট করেন নাই। বরং আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল মিনহা জাইদ। আল্লাহ বলেছেন যেখানে অসংখ্য অগণিত পথভ্রষ্ট পথ শয়তান বক্রপথ সিস্টেম করবে, সেখানেই মহান আল্লাহ পাক কুদরত থেকে দায়িত্ব নিয়ে যাদেরকে পছন্দ করেন তাদেরকে টেনে 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 আল্লাহর সন্তুষ্টির পথে উঠায় নেন। সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহর উপর একটা দায়িত্ব, আল্লাহর উপর একটা হক হয়ে যায়, অধিকার শুধু না, হক, দায়িত্ব, কর্তব্য। আল্লাহ পাক বলেন আল্লাহ, আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায়। বান্দা যদি চায় হেদায়েত হতে, যত পথ থাক সমস্ত পথ থেকে চড়াই উতরাই পেরিয়ে তাকে আল্লাহর সন্তুষ্টির পথে উঠানো, এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু চিন্তা করার বিষয়, এখানে ফিকির করার বিষয়। তাহলে অসংখ্য অগণিত বক্র রাস্তা থেকে সঠিক পথ দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ, কিন্তু কোথাও আল্লাহ বলেননি যে আমি দায়িত্ব নিয়েছি কাউকে পথভ্রষ্ট করে দেওয়ার, এটা কখনো বলেননি। কিন্তু আমরা অনেকেই
ওয়াজের ভিতরে অনেক বাতিল ফেরকার মৌলবি মুন্সিরাও বলে থাকে, না বুঝতে অনেক পীর মুরিদরাও বলতে পারে, যাকে হেদায়েত আল্লাহ দেয় তাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর পথভ্রষ্ট যাকে আল্লাহ করে তাকে কেউ হেদায়েত করতে পারে না। আস্তাগফিরুল্লাহ। এইটা কিন্তু বলা যাবে না, এটা কমপ্লিটলি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ হবে, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ হবে, জুলুম হবে। আল্লাহ পাক পৃথিবীর কাউকে কখনো পথভ্রষ্ট করেননি, যে পথভ্রষ্ট হয়ে গেছে বরং তাদেরকে আল্লাহ পাক পথভ্রষ্টতা থেকে আল্লাহ পাক তাদেরকে সঠিক রাস্তায় উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চিন্তা করব, ফিকির করব। এখানে আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন তার একটা সিম্পটম আছে, সে হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে যায়। সে হেদায়েতের কি পেয়ে যায়? মুহতাদ। মুহতাদ শব্দের অর্থ যাদের কাছে গেলে হেদায়েত পাওয়া যায়, যাদের কাছে গেলে হেদায়েত পাওয়া যায়, এমন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জুটিয়ে দেন। আর এমন ব্যক্তি পেয়েও সুতানাতা পায়া, হেদায়েত পায় ঠিকই, হেদায়েতের ব্যক্তিও পাইল, কিন্তু সুতানাতা, হুজুর আমার দিকে তাকালোই না, হুজুর আমাকে 1 টাকা দিল না, হুজুর অমুক দিল আমাকে দিল না, হুজুর অমুক সম্মান করলো আমাকে সম্মান করলো না, হুজুর এটা করলো সেটা করলো, মানে সুতানাতা দেখায় ওই সন্তুষ্টির পথ থেকে শয়তান তাকে লাথি মেরে জাহান্নামে ফেলায়। এই জাহান্নামে ফেলে যাওয়া এটা কিন্তু কোনো ওলির দোষ নয়, এটা তার নিজের দোষ। ওলি আউলিয়াদের কাজ হলো হেদায়েতের রাস্তা দেখানো। এবং বারবার আমরা বলেছি, শয়তান কিন্তু প্রতিটা পরতে পরতে লেগে থাকে যারা হকের পথে আছে তাদেরকে ধ্বংস করার জন্য। এই চেষ্টাটা শয়তানের প্রতিটা মুহূর্ত আপনার অন্তরে ধাক্কা দেবে সুতানাতা দেখিয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আর কেউ কখনো আসেননি, আসবেন না। সৃষ্টি জগতে আল্লাহর পরেই মাখলুকাতের ভিতরে যিনি শ্রেষ্ঠ, খলিক মালিক রব হিসেবে আল্লাহ পাক শ্রেষ্ঠ, তার সাথে কারো তুলনা নেই। কিন্তু মাখলুকাতের ভিতরে আমার নবীজির কোনো তুলনা নেই, এই হিসেবে সারা জগতের শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও 300 জন মুনাফিক কিন্তু নবীকে মেনে নিতে পারে নাই। অবশ্য তাদেরকে কিন্তু হুজুর হেদায়েত করেছেন, তাদেরকে কিন্তু পথ দেখাইছেন, তাদেরকে কিন্তু তিনি মসজিদে নববীতে স্থান দিয়েছেন, তাদেরকে তিনি হেরেম শরীফে কাবা হয়ে স্থান দিয়েছেন, তার পিছে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। হুজুর সব জানেন যারা মুনাফিক, তবুও কিন্তু হুজুর সুযোগ দিয়েছেন। কারণ কি? কারণ হলো হয়তো বা কোনোদিন তারা হেদায়েত পাবে। কিন্তু এর বিপরীত অর্থে তারা কি করেছে? এর বিপরীত অর্থে তারা মুনাফিক কই করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করেছে, কাফের মুশরিকদের কাছে সংবাদ দিয়ে দিছে আল্লাহর হাবিব কোথায় আছেন, কিভাবে আছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, খবরাখবর দিয়েছে। জিহাদের মধ্যে হুজুর যাচ্ছেন, জিহাদ খবর আগেই ফাঁস করে দিয়েছে, গোপন তথ্যগুলি ফাঁস করে দিয়েছে বাতিলদের কাছে, কাফিরদের কাছে। এরপরেও শেষ হয় নাই। বদর যুদ্ধ যখন হলো তখন এই আব্দুল্লাহ বিন সাবা, উবাই বিন সুলুল, এই মুনাফিকেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তো পিছে, এরপরেও বলতো এই যুদ্ধে যাওয়া কি নবী ঠিক হচ্ছে? এই বিপদের সময় মাত্র 313 জন না খাওয়া মানুষ, এই যুদ্ধে যাওয়া কি নবীর জন্য ঠিক হচ্ছে? এই চিন্তা এই উবাই বাহিনী করেছে। তারা তো জেহাদে গেলই না, বরং তারা আরো কি করলো, উল্টা পাল্টা করলো। লাস্টে উহুদের ময়দানে গিয়েও তারা জেহাদে গেল না, বললো যে আমরা জেহাদে গেল না, মুনাফিকি করে 300 জন কাটছাট হলো। এরপরেও তারা যেখানে কাফিররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে সব কিছু উঠায় নিয়ে পালিয়ে গেল, সেখানে মুনাফিক এই উবাই বিন সুলুল, এ হলো মুনাফিক সর্দার, উবাই বিন সুলুল মুনাফিক সর্দার, এ বলতে লাগলো গোপন সূত্রে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আর মদিনায় ঢুকতে দেবে না। চিন্তা করতে পারেন, যেই মদিনাতে কনগ্রাচুলেশন জানিয়ে ইহুদিরা আল্লাহর হাবিবকে নিয়ে গেছে মুসলমান হওয়ার জন্য, সুবহানাল্লাহ, আর সেখানে মুসলমান নামের মুনাফিক নবীজির পিছে নামাজ পড়েছে, অথচ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আর ঢুকতে দেওয়া হবে না। এই জায়গাতে কথাগুলি মনোযোগ দিবেন। এত বড় স্পর্ধা মুনাফিকদের, এই মুনাফিক সর্দার 300 জনকে নিয়ে যখন উহুদের ময়দান থেকে পালিয়ে গেল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট ভেঙে হেলমেটের কড়া তার মাথার ভিতরে ঢুকে গেল।
রক্তে রক্তাক্ত হয়ে গেল, তারপরেও এরা ক্ষান্ত হলো না। এরা বলতে লাগলো সুস্থ আখেরি নবী, তাকে নাকি মদিনায় ঢুকতে দেবে না। আস্তাগফিরুল্লাহ। এই হলো মুনাফিকের কার্যক্রম। অথচ শয়তান কিন্তু পালিয়ে গেছে। মানুষ যখন শয়তান হয় তখন আর শয়তানের দরকার হয় না। এই যে বর্তমান রমজান মাসে আপনাদের দ্বারা ধোকা দেয়, এই ধোকাটা তো শয়তান দিচ্ছে না। শয়তান দিচ্ছে? আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমান, পবিত্র রমজানুল মুবারক এমন একটি মাস, এমন একটি বরকতের মাস, এই মাসে মানুষের ইবাদত সহজ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিন শয়তানকে বন্ধ করে দেয়। সকল জিন শয়তান কি হয়? সুফিদাতিশ শায়াতিন, সহিহ হাদিসের ইবারত, সুফিদাতিশ শায়াতিন, সকল শয়তান বন্ধ হয়ে যায়। গল্লিকাত আবাল জাহান্নাম, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। ফুতিহাত আবু আবাল জান্নাহ, সকল জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বেঁধে ফেলা হয়। জিন শয়তান কমপ্লিটলি রমজান মুবারকের চাঁদ ওঠার সাথে সাথে জিন শয়তান বন্ধ। তাহলে এই সময় আপনাদের যদি কাউকে ধোকা দেয়, এটা কে দিচ্ছে? এরা নিজের শয়তান নিজেকে ধোকা দিচ্ছে। রমজান মাসে যদি কোনো শয়তান ধোকা দিয়ে আপনাকে সত্যের দুশমনি করাতে পারে, তাহলে বোঝা যাবে আপনার কাছে শয়তানের দরকার নেই, আপনি নিজেই শয়তান। কঠিন ব্যাপার, কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। রমজানুল মুবারকে যদি আপনাকে ধোকা দিয়ে খারাপ কাজ করাতে পারে, তাহলে বোঝা যাবে কিয়ামতের দিন আপনি কাউকে দায়ী করতে পারবেন না। আল্লাহ বলবেন আমি তো শয়তান বন্ধ করে দিয়েছিলাম, তো এটা করালো কে? তখন বলবে আল্লাহ ইবলিস করাইছে। কয় না, ইবলিস তো বন্ধ ছিল। তখন প্রমাণিত হবে সে নিজে ইবলিসের বড় দাদা। আমরা শয়তানের ধোকায় পড়তে রাজি না। নিজের নফসের গোলামি করব না। নফসের গোলামি করা একটা শয়তান। নফস প্রতিটা মুহূর্ত মানুষকে ধোকা দেয়। আপনি কাতে সন্তুষ্ট, আপনাকে সত্য থেকে দূরে সরে দিবে ওই সুতানতা দিয়ে। খুব বোঝার চেষ্টা করবেন, পুরুষ মহিলা যিনি চান বোঝার চেষ্টা করবেন। আপনি হামকে তুমকে পছন্দ করেন, আমাকে কে মানলো কে মানলো না, হুজুর আমাকে খুব বেশি মর্যাদা দেখ, কি কথা বুঝতেছেন? দেখা যাবে আপনার হুজুর ওই মর্যাদা দেবে না। শয়তান মাঝখানে আপনার মাথায় উঠে বলবে দেখলি তুই চাইলি দিল। কথাগুলি বোঝার চেষ্টা করবে। শয়তান কি বলবে? তুই যা চাস তা তো দিল না, তাহলে তুই এর কাছে থাকতে পারিস না। যে তোর মন অনুসারে চলে না, তোর মন যা চায় তা দিচ্ছে না, এমন হুজুরের সাথে থাকা দরকার। মহিলা মুরিদ হলে হবে কি, মহিলা মুরিদ দেখে শয়তান ধোকা দিবে। তুই এমন এক হুজুরের মুরিদ যে হুজুর তোর সাথে দেখাও করে না, একটা মোবাইলে কথাও বলে না, এমন হুজুর আছে, কত হুজুর আছে তাকে টিপে দেওয়া যায়, সেবা করা যায়। এই ধরনের মহিলাকে ধোকা দিয়ে তাকে সত্য পথ থেকে দূরে সরে নিয়ে বাতিল পথে নিয়ে গিয়ে জাহান্নামী বানায় ফেলবে। কিন্তু আসলে কি ওটা সঠিক পথ? পীর সাহেব কোনো মুরিদের কাছ থেকে, মুরিদ মহিলার কাছ থেকে টিপে নিয়ে বাতাস খাক, কোনো মুরিদ মহিলার সাথে বেশি ভালোবাসা করুক, মহব্বত জান্নাতি মহব্বত এটা থাকবেই। সে ভালো মহিলা হোক পুরুষ হোক, আল মারউ মা আমান আহাব্বা। পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। এমনও হতে পারে তার নিজের স্বামী দাজ্জাল ছিল, তার নিজের স্বামী জলেম ছিল, স্বামী কিয়ামতে জাহান্নামে যাবে, আর ওই মহিলাটা তার আল্লাহওয়ালার সাথে মহব্বত থাকার কারণে ওই আল্লাহওয়ালার সাথে সে জান্নাতি হবে। স্বামীর সাথে কানেক্ট থাকবে না, মা বাবার সাথে কানেকশন থাকবে না, ব্লাড কানেকশনগুলি নষ্ট হয়ে যাবে। ওই মুহূর্তে পুরুষ মহিলাগুলো তাদের সাথে সম্পৃক্ত হবে যারা দুনিয়াতে তাদেরকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। একটা দৃষ্টান্ত এরকম, একজন বাদশার ছেলে আর একটা উজিরের ছেলে, দুইজনের ভিতরে চূড়ান্ত ভালোবাসা। এই মহব্বতটা এত মহব্বত যে ওরা একজন আরেকজন ছাড়া একটা বার থাকতে পারে না। গোসল করতে গেলে একসাথে, খাইতে গেলে একসাথে, ঘুমাতে গেলে একসাথে, পড়তে গেলে একসাথে, সব কিছু একসাথে করে।
এমন কোনো সময় নেই যখন তারা নিজেকে একজন আরেকজন থেকে আলাদা করে, এমন কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা ক্ষেত্রে তারা এক হয়ে গেছে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা একজন আরেকজনের সাথে পরিপূর্ণ, একজন আরেকজনের সাথে টুগেদার বাস করে। গল্প করতেছিল, হঠাৎ করে ওখানকার একটা সাধারণ মহিলা মানুষ, একটা বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলা আর তার নাতনি দুইজন মিলে গম ঝাড়তেছে। গম গম এই কুলায় নিয়ে কি করে, ঝাড়ে, পরিষ্কার করার জন্য চেষ্টা করছে। এর মধ্যে নাতনি বলতেছে, নানিমা দেখছেন এই দুইজন বন্ধু, রাজার ছেলে আর উজিরের ছেলে, দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব, পৃথিবীর এমন কেউ নাই এদেরকে পৃথক করবে, এত কঠিন মহব্বত এদের। বৃদ্ধা মহিলা বলল, এদের মহব্বতটা যদি দুনিয়াবিক হয় তাহলে আমি 1 সেকেন্ড এদের মহব্বত নষ্ট করে দেব, আর যদি এদের মহব্বত আল্লাহর জন্য হয় তাহলে দুনিয়ার সব কিছু দিয়ে এদের মহব্বত নষ্ট হবে না। এরা দুনিয়াবিক ক্ষেত্রে মহব্বত করছে নাকি আল্লাহর জন্য করছে আমি পরীক্ষা করব, তুমি একটু খেয়াল করো। নাতনিকে কথা বলে সে আস্তে করে উজিরের ছেলেকে ডাক দিল। উজিরের ছেলে ডাক দিলে, সম্মানিত উজির মহাশয় ছেলে, আপনার সাথে কিছু কথা ছিল। তারা এমন বন্ধু যে একজন আরেকজন ছাড়া কখনো চলে না। কিন্তু একটা মহিলা ডেকেছে, কয়জনকে? একটু জোরে কথা বলতে হবে। একজনকে ডেকেছে। কাকে ডাকলো? উজিরের ছেলেকে। উজিরের ছেলে বাদশার ছেলে আসতে চায়। উজিরের ছেলে বলল, টেনশন নাই, মহিলা তো দুইজনকে যেতে বলেনি, একজনকে যেতে বলেছে, আমাকে যা বলবে তুমি তো জানবেই, কোনো টেনশন নেই, চিন্তা করো না, আমি সবকে বলবো। ছেলেটি চলে আসলো, আসার পরে মহিলার সামনে দাঁড়াইলো। বাদশা বহু দূরে, বাদশার ছেলে বহু দূরে, মহিলার সাথে কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলো। মহিলা কোনো কথা বলে না, মহিলা কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ছেলেটি বলতে চাচ্ছে, আচ্ছা আপনি তোমাকে ডাকলেন, কি কাজ রয়েছে আপনি বলুন। কয়েকবার জিজ্ঞাসা করার পরে মহিলাটি বলল, আমাদের এই গমগুলোর মধ্যে পোকা হয়েছে, গমগুলোর মধ্যে পোকা হয়েছে, এইটুকুই। বলে হ্যাঁ। তো এই কথা শোনার মধ্যে আমার কি ফায়দা? আপনার গমের মধ্যে পোকা হয়েছে না কি হয়েছে, এই জিনিসটা তো কোনো জিনিস না। আমাকে বাদশার ছেলে থেকে আলাদা করে আপনি আপনার কাছে নিয়ে আসলেন কি এই কথা বলার জন্য? এতে বাদশার ছেলে শুনলে কি অসুবিধা ছিল? বুড়ি বললেন যে বাদশার ছেলে শুনলে কি অসুবিধা ছিল আর না শুনলে কি অসুবিধা, আপনি ওখানে গেলে টের পাবেন। ছেলেটি খুব মহিলাকে ভৎসনা করলো, কিন্তু মহিলাকে যে ভৎসনা করতেছে বাদশার ছেলে তো আর শুনতে পাচ্ছে না। বাদশার ছেলে বুঝতেছে যে ভালো গল্প হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে গল্প করছে, ভৎসনা করে সে বিদায় হলো। যাওয়ার পরে বাদশার ছেলে বলছে, বন্ধু এতক্ষণ ধরে এক মহিলার সাথে গল্প, কি ব্যাপার, কি বলল? আর বলো না, ও তো একটা ফালতু মেয়ে মহিলা, সে বলতেছে তার গমে পোকা হয়েছে। বাদশার ছেলে বলল যে এটা একটা কথা, এতক্ষণ ধরে তুমি গল্প করলে আর এই একটু গমের মধ্যে পোকা হয়েছে এই কথা শুনতে তোমার এতক্ষণ সময় গেল? শুধুমাত্র এই বৃদ্ধা একটা মহিলা, এই মহিলা কি বলল এই কথাটুকু তুমি গোপন করছো আমার কাছে, আমার কাছে বলতে তুমি সাহস পাচ্ছ না, এই বন্ধুত্ব তুমি আমার সাথে করো। ভাগ হয়ে গেল, দুইজন গন্ডগোল হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। এ বলে, আরে নয়, যা বলছিস তা মনে করছিস তা নয়। ও বলতেছে অবশ্যই কিছু ব্যাপার আছে, তুই গোপন করছিস। দুইজনের মধ্যে ফাটল হয়ে গেল। একদিক থেকে দুজন এসেছিল, দুইজন দুই দিকে চলে গেল। মহিলাটা তার নাতনিকে বুঝিয়ে দিল, এদের মহব্বত আল্লাহর জন্য নয়, এদের মহব্বত দুনিয়ার জন্য। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। পানি আলাদা হতে পারে, আগুন আলাদা হতে পারে, ব্লাড কানেকশন আলাদা হয়ে যেতে পারে, সারা পৃথিবী উল্টা পাল্টা হয়ে যেতে পারে। আল্লাহর জন্য যদি কোনো মহব্বত হয় কারো সাথে, সেটা কখনো ধ্বংস হতে পারে না। পৃথিবীর কোনো শক্তি নেই যেই শক্তি আপনাকে ওই মহব্বত ধ্বংস করবে।
যদি ধ্বংস হয়ে যায় বোঝা যাবে আপনি তার সাথে মহব্বত করেছেন দুনিয়ার লক্ষ্যে, আল্লাহকে পাওয়ার জন্য নয়। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দিয়া দুনিয়ার মুসলমানদেরকে বুঝিয়ে দিলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা মুত্তাকিরা যেখানেই যখন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইবে, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা ঢুকাতে হবে। নবীর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা যাদের ভিতরে রয়েছে তাদের সাথে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসাটা একটা আলাদা মহব্বত, এই মহব্বতটা আলাদা একটা জিনিস, একটা শক্তি, যেই শক্তি দিয়ে দুনিয়ার সব ধ্বংস হয় কিন্তু ভালোবাসা ধ্বংস হয় না। এটা কার মহব্বত? আল্লাহর মহব্বত। কিন্তু এখানে দেখেন দুনিয়াবিক মহব্বত করার কারণে সামান্য একটা বুড়ি মহিলা কি বলল, এর উপরে দুই বন্ধুর কারোর মধ্যে স্যাক্রিফাইস নাই, কোনো স্যাক্রিফাইস নেই। ও বর্ণনা করতে পারত আরে যা বলে বলুক, তুই আর আমি বন্ধু, বন্ধু বন্ধুই, যা বলে বলুক, আমার কোনো টেনশন নাই। অথবা ও বলতে পারত আরে ভাই যা বলেছে বলুক, তুই টেনশন করতিস কেন। দুইজনই স্যাক্রিফাইস করলে কিন্তু কিছুই হতো না, কিন্তু মহব্বতটা ছিল দুনিয়ার, যার কারণে ধ্বংস হয়ে গেল। কিন্তু আল্লাহর জন্য যে মহব্বত সেখানে ধ্বংস হয় না, তার প্রমাণ যেই উবাই বিন সুলুল ঘোষণা দিল উহুদের যুদ্ধে নবীর পরাজয় হয়েছে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা আমার নবীর কোনো পরাজয় তো দূরের কথা, আমার কোনো নবীজির সৈনিক ওলি আউলিয়া হক্কানি আলেম মুমিনে কামিল ওদের জীবনে কোনো পরাজয় আমি আল্লাহ রাখি না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আহলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা শোনো, এই দুনিয়াতে টেনশন নাই, চিন্তার কারণ নাই, মুমিনদের পরাজয় কোনো জায়গায় নাই। ওরা মরলেও বিজয়, বাঁচলেও বিজয়। সুবহানাল্লাহ। বাঁচা অবস্থায় যদি কোনো জায়গায় যায় সেখানে আল্লাহর গয়বী মদত পায়, আর মরা অবস্থায় যদি যায় আল্লাহর গয়বী মদত পেয়ে অনাদি অনন্তকালের জান্নাতের নিয়ামত পেয়ে যায়। মুমিনের কোনো মুমিনের কোনো পরাজয় নেই। কিন্তু মুনাফিক সর্দার কি বলল? নবীর পরাজয় হয়েছে। নবীজির পক্ষের শক্তি যারা তাদের কোনো পরাজয় নেই। ওয়া আনতুমুল আলাউন, একথা আল্লাহ বলেন আনতুম আলাউন ফিদ দুনিয়া, দুনিয়াতে শুধু বিজয়, আখেরাতে বিজয় নাই, বা আখেরাতে শুধু বিজয় জান্নাত পাবা, দুনিয়াতে কোনো বিজয় নাই, এরকম আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন দুনিয়াতেও বিজয়, আখেরাতেও বিজয়, কবরেও বিজয়, হাসরেও বিজয়, পুলসিরাতে বিজয়, সব জায়গায় তোমরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ইহুদি, কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন সবের চাইতে বেশি খারাপ হলো মুনাফিক। মুনাফিক কি বলল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরাজয় হয়েছে। এই মুহূর্তে তাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না, নাউজুবিল্লাহ। গোপন সূত্রে খবর অসুস্থ আখেরি নবীর কাছে চলে গেল। নবীজির সামনে দাঁড়িয়ে আছে উবাই বিন সুলুলের আপন ছেলে, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। সুবহানাল্লাহ। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। উবাই বিন সুলুল মানে সুলুলের বেটা উবাই, আর আব্দুল্লাহ ইবনে উবাই মানে উবাইয়ের বেটা আব্দুল্লাহ। বুঝতে পারতেছেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, আল্লাহর বন্ধু, এই মুহূর্তে বলতে চাই যেই মানুষটি আপনাকে মদিনায় ঢুকতে দেবে না, এই প্রচার যে করে, এই ব্যক্তি যে কেউ হোক না কেন, ওটা আমার বাবা নয়, আমি তার কল্লাটা আলাদা করতে চাই। আল্লাহর বন্ধু, একটু পারমিশন চাই, আপনি আমাকে পারমিশন দেন, আমার বাবার মাথা তার গর্দান থেকে আমি আলাদা করব। আল্লাহর হাবিব বলেন
আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের ছেলে আব্দুল্লাহ। উবাই হলো মুনাফিক সরদার, আর আব্দুল্লাহ হচ্ছে নবীজির প্রেমে বিভোর। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ একেই বলে আল্লাহ এবং নবীর জন্য ভালোবাসা। আপনি আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন, যার কারণে নিজের বাবাকেও তুচ্ছ মনে হচ্ছে, কিন্তু আপনার বাবা ভালোবেসেছে দুনিয়ার সম্পদকে এবং শয়তানকে, যার কারণে নবীর চাইতে দুনিয়া তার কাছে প্রাধান্য পেয়ে যাচ্ছে। এইটাই হলো ব্যাপার। মারার প্রয়োজন নেই, তোমার আপনার আব্বাকে গর্দান থেকে মাথাটা আলাদা করার দরকার নেই। ধৈর্য ধারণ করুন, সবরুন জামিল এখতিয়ার করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিজয় দান করবে। মহব্বত আল্লাহর জন্য, নবীজির জন্য হলে মা বাবাকেও তুচ্ছ মনে করে, আর মহব্বত দুনিয়ার জন্য হলে এক বুড়ির গম, এই গমের মধ্যে পোকা আছে, এই চিন্তায় মহব্বতকে ধ্বংস করে দেয়। কথা ঠিক না? আমাদের ভিতরে কার ভিতরে মহব্বত রয়েছে? ওই ধরনের মহব্বত। আমি আমার মুর্শিদ কিবলাকে ভালোবাসি, কি পাইলাম না পাইলাম, মুর্শিদ কিবলা সারাদিন কান ধরে টানে, মুর্শিদ কিবলা সারাদিন লাথি মারে, তবু আমাকে আমার মুর্শিদ কিবলার কাছে থাকতে হবে, কারণ আমি তার কাছে এসেছি আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু খালি মাস্তানি, আমাকে দিল না, আমাকে সে দিল না, 10 জন লোককে আমি দান করতাম, অথচ হুজুর সেটা আমাকে দিবার দিল না, আমার হুজুর বিশ্বাস করে না। এটা কি মুসলমানের কাম? খবরদার, শয়তান কিন্তু উঁত পেতে আছে, কি করে আপনাকে কূপের মধ্যে ফেলবে। শয়তান উঁত পেতে থাকে সব জায়গায়, কিন্তু এখন তো শয়তান নেই, এখন ভিতরের শয়তান, এখন নফসের শয়তান। খুবই সাবধান, সত্যের উপরে ওঠা যত সহজ, টিকে থাকা পাহাড় পরিমাণ কষ্টকর। মজবুত থাকতে হবে। কি দিল কি দিল না, আপনারা যে ইতিহাস শুনে তো হয়রান হয়ে যাবেন। রমজান মাসে এগুলি বলার সময় নেই আমার, ইতিহাস শুনলে হয়রান হয়ে যাবেন। মুর্শিদ কিবলা মানুষকে কত পরীক্ষা করতে পারে। হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি বলখের বাদশাহ ছিলেন, সবাই জানেন ইতিহাস, এই বলখি নয় কিন্তু। আবার ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি আরেকজন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি বলখের বাদশাহ ছিলেন, আরেকজন বাদশাহ। এই বাদশাহ যখন তিনি একজন ওলির কাছে আসলেন, অনেক বড় ঘটনা। ওলি চিন্তা করতে লাগলেন যে একে যদি আল্লাহর ওলি মানাতে হয় তাহলে এর উপর কিছু পরীক্ষা থাকতেই হবে। ডাকা হলো, আপনি মুরিদ হতে চান? বলে জি হুজুর, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। আল্লাহর ওলি বললেন তাহলে তুমি এক কাজ কর, যদি আপনি বাদশাহী মেজাজ নিয়ে যদি মুরিদ হতে চান তাহলে আমার মুরিদ হয়ে টিকে থাকতে পারবেন না। যে কোনো মুহূর্তে শয়তান আপনাকে ধ্বংস করবে। শয়তান যাতে ধ্বংস করতে না পারে, ঈমান যেন ধ্বংস করতে না পারে, এই জন্যই তো ওলিদের কাছে যাওয়া। তো আপনি এসেছেন আল্লাহকে পাওয়ার, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব আমল করেন, কিন্তু তালা নাই, ঘরে কোনো ইয়ে নেই। কথা কন না, ঘরে কোনো দরজা নাই, দরজায় কোনো তালা নাই। আপনি যতই সম্পদ রাখেন, সোনা রাখেন, রূপা রাখেন, হীরক রাখেন, জহরত রাখেন, একটাও কি থাকবে? চোর চুরি করে নিয়ে চলে যাবে। কিন্তু এই তালা দিয়ে নামাজ খুঁটি, রোজা খুঁটি, হজ খুঁটি, জাকাত খুঁটি, 5টা খুঁটি দিয়ে একটা ঘর, কিন্তু এই খুঁটির মধ্যে, ঘরের মধ্যে সব রাখছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, জাকাতও আছে, এবং প্রথম খুঁটি, মাঝখানের খুঁটি, এটার নাম ঈমান। এর নাম কি? ঈমানও আছে। মাঝখানে একটা খুঁটি, 4 দিকে 4 খুঁটি, কটা হলো? 5 খুঁটি আছে, সব আছে। এর মধ্যে আপনি নিয়ে আসে সব রাখেন, দেখা যাক তো থাকে কিনা। কেন? আপনার তো 5টা খুঁটি দেওয়াই আছে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। পঞ্চবেনা বলা হয়, 5টা বেনা। 5টা কি বেনা? বেনা মানে কি? বুনিয়াদ, ভিত্তি। 5টা ভিত্তি, ভিতের যে খুঁটি বলা হয়, তাহলে 5টা খুঁটি সব ঠিক আছে আপনার। তারপরেও চারদিকে কোনো বেড়া নেই, কোনো দরজা নেই, দরজায় কোনো লক নেই। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা বলেন তো, যত সম্পদই রাখেন থাকবে? ওলিদের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য, আপনার নামাজ তো পড়েনি। কোনো ওলি নামাজের বিরুদ্ধে বলবে, নামাজ পড়তেই বলবে, কিন্তু আপনি লক্ষ দিনের নামাজ যেন এক মুহূর্তের মধ্যে শয়তান কেড়ে নিতে না পারে, এই প্রোটেকশনটা আল্লাহর ওলিরা শিখাবে। লক্ষ দিনের রোজা, লক্ষ দিনের হজ, লক্ষ দিনের জাকাত, এগুলি যেন শয়তান ধোঁকা দিয়ে ধ্বংস করতে না পারে, কেড়ে নিতে না পারে,
এই জন্য আপনাকে নামাজ রোজা হজ জাকাত করি প্রোটেকশন দেওয়ার জন্য, ইমানটা প্রোটেকশন দেওয়ার জন্য, হাই প্রোটেক্টেড করার জন্য, লকডাউন করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য, চারদিক থেকে হাই প্রোটেক্টেড করে দেওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো সবাই পড়ে, নামাজ কাফের, ওই যে এই কাফের কি না পড়ে না, শিয়ারা পড়ে না, মুতাজিলা, বাহায়া, ওহাবি, খারেজি, ওরা আরো বেশি পড়ে, তবলিগি, সুরমুনাই টানে টানে ধরে নামাজ পড়ে, নামাজ নিয়ে পড়ে থাকে, কিন্তু প্রোটেকশন নাই। কি নাই? প্রোটেকশন নাই। ওলিদের কাছে গেলে প্রোটেকশন পাওয়া যাবে। এই প্রোটেকশনটা কি করে ছিন্ন করা যায়? ইবলিস শয়তান ভালো করেই জানে, যত নামাজ পড়ে পড়ুক, পড়বার লাগে দে, এই ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আমি তাকে এই নামাজ খালি না, ইমানটা নিয়ে চলে যাব। ইবলিস শয়তান এই চিন্তায় আছে। কিন্তু যারা হার্ট প্রোটেকশনের মধ্যে আছে, ওদের পিছে ইবলিস অক্টোপাসের মতো লেগে থাকে, কি করে একে প্রোটেকশন থেকে ভাঙ্গা যায়। প্রোটেকশনের দেওয়াল যদি ভাঙ্গা না যায়, তাহলে তো একে সব জিনিস চুরি করা যাবে না। যার কারণে ওলিদের থাকে, হক ওলিদের কাছ থেকে আপনাকে কেমনে কেড়ে নেওয়া যায়, এই চেষ্টায় ইবলিসের একবারে মারাত্মক চেষ্টা। যেরকম নাউযুবিল্লাহ। আমাদেরকে চেষ্টা করবে না ইবলিস? কিন্তু আমরা চেষ্টায় আমরা সফল হতে দেব? আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ পাওয়া, ঠিক না? ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইকে প্রথমে কাঠ খড়ি, ওই বাড়ির ওই দরবারের যত জ্বালানি কাঠ, এই কাঠগুলিকে সংগ্রহ করার জন্য সেই বনের মধ্যে পাঠিয়ে দেওয়া হতো। বনের মধ্যে জঙ্গল থেকে কাঠগুলি কেটে কেটে নিয়ে তিনি তার দরবারে পৌঁছায় দিতেন। আরেকজন মুরিদকে বলা হলো, যখন উনি জীবনে কোনোদিন কাঠ উনি কাঁধে নেন নাই, এই মুহূর্তে ওনার বড় কষ্ট হচ্ছে, এই কষ্টের মধ্যে ওনার কাছ থেকে একটা কাঠ আস্তে করে টান দিয়ে নিয়ে নাও। বাঁধা কাঠের মধ্য থেকে একটা কাঠ টান দিয়ে নিলে কষ্ট লাগে না? কষ্ট লেগে গেল, এর মধ্যে তার বোঝাটা পড়ে গেল, মতান্তরে কাঠ একটা পড়ে গেল। লোকটা আস্তে করে দাঁড়িয়ে বলল, বেটা একটা দরবারে যাতায়াত করো, একটু দরবারের হক আদায় করতে গিয়ে কাঠ সংগ্রহ করার ক্ষমতাও তোমার নাই, এই বলে জোরে একটা স্বর মেরে দিল। এখানে যারা আছেন কয়জন টিকতেন এরকম একটা স্বর মেরে? আমার কথা বুঝতেছেন? আমার কথা কি বোঝেন? দেশ বিদেশ থেকে যারা আমার সাথে ইন্টারনেট রেডিওতে বসে আছেন, পুরুষ মহিলা যিনি চান, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, সবাই বোঝার চেষ্টা করবেন। আমার সাথে যারা সম্পৃক্ত মহিলা পুরুষ যারা আমার মুরিদ, আপনারা বলেন তো, আমার কোনো মুরিদ চর মারা তো দূরের কথা, আমি যদি চর মারতাম কয়টা টিকতেন? আমার তো মনে হয় 100 জনের একটা টিকা কঠিন। যেই পিসাব চর মারে, এত কাম করি তারপর চর মারে, এর মতো ভণ্ড আছে কে দুনিয়া? কি ঘন নাউজুবিল্লাহ। শয়তান ধোকা মারবে, এই তো কেসে তোর কাম শেষ, তুই কেন আসছিস এখানে? কত জায়গা আছে, তোকে হাত পা টিপে দিবে, তো খাওয়াবে। চল ভাই, যাই ভাই, যাই ভাই, করি ভাই, জান্নাতে যাই ভাই। কি টিপা টিপি দল আছে, আর তুই আজগুবি কোথায় আছে চর খাচ্ছিস? কথা করছেন না কেন? চর খাইলো কে? আপনার মতো আমার মতো হবুল্লা সবুল্লা নই, ছোটখাটো বীর মানুষ নয়। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ, দীর্ঘদিনের বাদশাহ, হাজার হাজার মহিলা যার সাথে থাকতো, পায়ে পায়ে পেয়াদা, উজির নাজির, বিশাল জাকজমকপূর্ণ বিশাল বড় দরবার, লক্ষ লক্ষ মানুষ যার তুষামত খুশামত করার জন্য পাগল। সেই ব্যক্তি এসে চর খাচ্ছে এক ফকিরের দরবারে এসে। তাও ফকির নিজে মারেনি, অলি নিজে মারেন নাই, অলির এক আদনা মুরিদ মারছে। যারা খড়কুটু নিয়ে রান্নাবাড়ি করে, এরা কি খুব ভালো উপরের দরজার রান্নাবাড়া করার মানুষ? দিছে চর বসায়া, এই চরটাও কিন্তু অলির আদেশেই মারা হয়েছে। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম আদহাম বলতেছে, এ আমি কে তুই চিনিস? আমি বলখের বাদশাহ। খবর অলির কাছে যায়নি। আল্লাহর ওলি বলে দিলেন, এর বাদশাহী মেজাজ এখনো কমে নাই, এ কেমন করে ওলি হবে? বাদশাহী মেজাজ কমানোর জন্য একে পানি বহন করার দায়িত্ব দাও। এবার পানি বহন করতেছে, বুঝতেছেন আপনারা? পানি বহন করা লাগতো তখন মাটির মটকা, মাটির মটকা না, মাটির কলস, মটকা, এগুলি ভরে পানি নিয়ে আসা লাগতো।
পেছন থেকে লাঠি দিয়া দিছে গুতা, পুরা পানির কলস ভেঙে গেল, পানি পড়ে গেল। কথা বুঝতেছেন? পানি পড়ে গেল, পুরা মটকা ভেঙে গেল, পানি পড়ে গেল। এরপরে পানির যারা পানি পাওয়ার দায়িত্বে আছে, সংগ্রহের দায়িত্বে আছে, তার মধ্য থেকে একজন জোরে করে চর লাগাই দিল, বেটা একটু পানি বহন করতে পারো না, তুমি কেমন করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাদশা বললেন, এবার ওই মেজাজ নাই, আগে ছিল আমি বলো খের বাদশা, তুমি কি আমাকে চেনো? আজকে বলতেছে আমি আমার পূর্বের পজিশনে যদি থাকতাম তাহলে তুমি আমাকে এইভাবে চর মারতে পারতে না। বাদশার কথা বলে নাই, পূর্বে পজিশনের কথা কইছে। আল্লাহর ওলি পরবর্তীতে আবার বললেন, ঠিক আছে, ওকে পায়খানা সাফ করা যাকে দায়িত্ব দাও। কি এখন তো আমাদের টয়লেট, প্রথমে ছিল পায়খানা মলত্যাগ করার জায়গা, এরপরে আপনার পায়খানা টয়লেট হলো, তারপরে বাথরুম হলো, এখন ওয়াশরুম, দিন দিন ডিজিটাল নাম হচ্ছে। এখনকার যে পায়খানাগুলো ওইগুলো তো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রোটেক্টেড, যে তখনকার পায়খানাগুলো ছিল একটা কাঁচা করে ঘাটা হতো, দরবারে যত মানুষ পায়খানা করতো এটা আবার নতুন করে এগুলি ওই মাটির মটকাতে করে করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতে হতো। কথা বুঝতে পারতেছেন আপনারা? মাটির মটকাতে ভরাতে হতো, তখন তো আর মেথড টেথড ব্যবহার করা হতো না, যার কাজ সে করতো। ওই মটকাতে, মাটির মটকাতে ভরে পায়খানাগুলো তুলে নিয়ে মাথা করে নিয়ে চলে যেত, ওই নিজা ফেলে দিয়ে আসতো। ওই মানে যে জায়গাগুলি মানুষজন যায় না বা এই ধরনের, বা হয়তো সুবিল টুবিল এই ধরনের জায়গাতে ফেলে দেওয়া হতো। ওনাকে দায়িত্ব দেওয়া হলো, বাদশা দায়িত্ব পেলেন, কোনো টেনশন নাই। দায়িত্ব পাওয়ার পর একজন মানুষ একসাথে একটা মটকাকে ধরে নিয়ে যাওয়া সম্ভব নয়, একটা মটকে কাঁধে নেওয়া সম্ভব নয়। মাথার উপর বিড়া দেওয়া হতো, বিড়ার উপর মটকা সেটিং করা হতো, এরপরে এটা নিয়ে গিয়ে জায়গা মতো ফেলে দেওয়া হতো। কিন্তু ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই কখন আল্লাহর ওলি হয়েছে? খেয়াল করুন, বাবাজিরা শুধু ওলি হতে চাইলেই হবে না, শুধুমাত্র আল্লাহ এবং রসুলের প্রেম দেখানোর দাবি করলে হবে না। এই জায়গাগুলোতে চিন্তা করতে হবে, স্যাক্রিফাইস যার জীবনে যত বেশি, আল্লাহ তাকে তত বড় দরজার ওলি বানায়া দেয়। স্যাক্রিফাইস নাই, ওলির মর্যাদা পাওয়া সম্ভব নয়। কাজ এক একজন এক একটা করবে, কিন্তু মনের মধ্যে কঠিন দীপ্ত শপথ থাকবে, গোটা জগৎ নড়তে পারে, আমার ভিটা তো শক্ত যে আমি নড়ব না। ঠিক আছে না? এই মজবুতি যদি আপনার না থাকে, তাহলে আপনার মুর্শিদ কিবলা কেবলমাত্র কূপ থেকে উঠায় উপরে রাখছে, এখন আপনার হাড্ডি নাই, আপনি এলো ওরে আবার ধপ করে পড়তেছেন। এখন মুর্শিদ কিবলা কয়বার আপনার তুলবে? আপনার মতো তো লাখ লাখ মানুষ আছে, কয়জনকে কয়বার তুলবে? এই জন্য শয়তান যেন ধোকা দিয়ে নতুন করে আবার আমাদেরকে পাপের কূপে ফেলতে না পারে, এই চেষ্টা করতে হবে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি মাথার উপরে মটকা নিয়েছে, পায়খানার মটকা, বড় খের, বিশাল বড় দরজার বাদশা, লক্ষ লক্ষ মানুষ যার আন্ডারে কাজ করত। এই মানুষ যখন ওলি হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহর নবী প্রেমিক হতে চায়, এবার মানুষটিকে দায়িত্ব দেওয়া হলো পায়খানার দায়িত্ব। পায়খানার দায়িত্ব দেওয়ার আরও অসংখ্য মানুষ ছিল, বাদশাকে কেন দেওয়া হলো? কারণ আল্লাহর ওলি আমার মালিকের কাছ থেকে জেনে ফেলেছেন এই বাদশার ভিতরে ওলি হওয়ার মতো চিহ্ন রয়েছে, এ ওলি হতে পারবে, তবে চেক করতে হবে, টেস্ট করতে হবে। টেস্টের লাস্টে তেলাও করার জন্য পায়খানার ডিব্বা মাথায় নিয়ে আল্লাহর ওলি যাচ্ছে। এই বিশাল বড় বাদশা পিছন থেকে একজন ওই মটকাতে একটা দিয়া কঠিন শক্ত কোনো জিনিস দিয়া আস্তে করে ধাক্কা দিয়ে দিল, মটকাটা ভেঙে গেল, মতান্তরে ছিদ্র হয়ে গেল, মটকা থেকে মলগুলি
তার গোটা শরীরটা মাথা থেকে পুরা শরীরটা মেখে চলে গেল। সাইডের কাউকে হয়তো ওই পায়খানা মটকার মল একটু একটু হয়তো স্পর্শ করেছে, ওই মানুষটা জোর সরে করে তার চকমার জ্বর লাগাই দিল। বেটা কাজ করতে পারো না, কেন দরবারে এসেছো? আল্লাহর ওলি হওয়া তো এত সহজ জিনিস নয়। এই কথা যখনই বলা হলো, মটকা ওই জায়গায় ফেলে দিয়েছে। ওই লোকটিকে বলতেছে, ভাইজান যে হাত দিয়ে আপনি আমাকে চর মারলেন ওই হাতে কি ব্যথা লাগে নাই? আয় আল্লাহর বান্দা, আমার জীবনে আমার মালিককে পেয়ে গেছি, আমার আল্লাহর হাবিবকে পেয়ে গেছি, কিন্তু আমার জীবনটার সবচাইতে বড় ব্যাপার হলো আমাকে চর মেরে আপনি কষ্ট পাবেন, এমনটি যেন কখনো না হয়। ভাইজান আপনি যে চর মেরেছেন বলুন তো আপনার হাতে কি আঘাত লেগেছে? যদি আঘাত লেগে যায় তাহলে আপনি দয়া করে মাফ করে দেবেন। মুহূর্তের মধ্যে খবর আল্লাহর ওলি তাকে ডেকে পাঠালেন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি, আপনি টেনশন করবেন না, উপর থেকে আওয়াজ হয়ে গেছে আজ থেকে আপনি আল্লাহ পাকের ওলির মর্যাদা পেয়ে গেছে। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক পুরপুরা শরীফ, আল্লাহর দাস সিদ্দিক আকবর শরীফের মুর্শিদ কিবলা। তাহলে ওলির মর্যাদা পাওয়ার জন্য স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? সেই ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ওলি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিয়ে দিলেন। স্যাক্রিফাইস হলো, কোরবানি হলো, ত্যাগ তিতিক্ষার মর্যাদা আমার আল্লাহ এভাবে দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা যে যত স্যাক্রিফাইস করবে ওর মর্যাদা আমি আল্লাহ তাকে তত বাড়ায় দেব, এত মর্যাদা দেব সারা দুনিয়া আসমান জমিনের সবাই মিলে যদি গুনতে থাকে ওই মর্যাদা গুনে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা আল্লাহ দেবেন ওলি ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি। ভারতের হিন্দুস্তানের বিশাল বড় নদীর পার্শ্বে, সিন্ধু নদীর পার্শ্বে, মতান্তরে অন্য নদীর পার্শ্বে বসে থেকে আস্তে করে সুই দিয়ে তার ছেঁড়া কাপড়গুলি সেলাই করতেছেন। বলেন কি দিয়া? সুই দিয়ে ছেঁড়া কাপড়গুলো সেলাই করতেছেন। এত বছরে খুঁজতে খুঁজতে দেশের বাদশা নাই, দেশের মানুষ পাগল হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে হাঁপাইতে হাঁপাইতে একজন মানুষ তার সামনে চলে আসলো, লোক লস্কর সহ, নাম তার উজির আজম, উজির নাজির। উজির এসে তার সামনে দাঁড়িয়ে গেল, ও আল্লাহর জমিনের বাদশাহ, এত বড় বাদশাহ হয়ে ছেঁড়া কাপড়, নিজের কাপড় নিজে সেলাই করছেন, হুজুর মেহেরবানি করে চলুন, লাখ লাখ মানুষ আপনাকে ভালোবাসার জন্য প্রস্তুত রয়েছে, লক্ষ লক্ষ মানুষ আপনার গোলামি করার জন্য পাগল হয়ে আছে। ও বাদশাহ এখানে কি করছেন? দয়া করে চলুন। বাদশাহ বলতেছেন, উজির চিনতে পেরেছো যখন তাহলে একটা কথা শোনো, আমি তোমার দেশে এত বড় জায়গার বড় বাদশাহ, কথাগুলি মানুষ শুনবে ঠিক আছে, একটু খেয়াল করো, আমার কাছে বসো। আস্তে করে ওই নিজের হাতের সেই সুইটা, সেলাই করা সুইটা আস্তে করে পানির মধ্যে নিক্ষেপ করলেন। পানির মাছদেরকে বললেন, মাছেরা আমার সুইটা তোমরা নিয়ে এসে দাও। মুহূর্তের মধ্যে বিশাল বড় মাছ ওই সুইটা তার চোখের মধ্যে বসায় নিয়া আল্লাহর অলির সামনে এসে দিয়ে বলে, আল্লাহর অলি এই যে আপনার সুই হাতের মধ্যে উঠায় নিয়ে বলে, ও আমার উজির বলো তো তোমার দেশের বাদশা হলে কি মাছ কথা শোনে? খেয়াল করে দেখো উজির, আমি শীতের মহাকঠিন কনকনে ঠান্ডার ভিতরে আমার মালিককে আমি ডাকি পিছন থেকে গরম করার জন্য, আমার কোনো ল্যাব তোষকের প্রয়োজন হয় না। এই হিন্দুস্তানের জঙ্গলের মধ্যে বসে শীতের মধ্যে আমি ইবাদত করি, আর আমার মালিক দয়া করে পিছন থেকে আজদাহা সাপ দিয়া, বিশাল বড় অজগর সাপ দিয়া আমাকে
আস্তে করে সাপের সেই নিঃশ্বাস দিয়া আমার পুরা শরীরটাকে ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝালেন দুনিয়ার মানুষ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসবে কাউকে আল্লাহর জন্য, কারোর সাথে মন খারাপ করবে আল্লাহর জন্য। যেখানেই যাবে বাতাস তোমাদের গয়বি মদদ হিসেবে কাজ করবে, শত্রু গয়বি মদদ হিসেবে কাজ করবে। ইচ্ছা করলে আল্লাহ দুনিয়ার ফেরেশতা বাহিনী মদদ লাগাই দিবে। গত জুমাতে বলেছিলাম যারা ইস্তিকামত থাকবে আল্লাহর কথার উপরে, আল্লাযী ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি আমি রব হিসাবে মেনে নিতে পারো, এর উপরে ইস্তেকামত থাকো, সুদৃঢ় থাকো, দুনিয়ার কোনো শক্তি শয়তান ইবলিস যদি ধোঁকা দিয়ে তোমাকে সত্য থেকে দূরে সরে দিতে না পারে, আল্লাহ বলেন তাহলে তোমার দুনিয়ার যে জায়গায় যাও, সারা জগৎ একদিকে থাক না কেন, আমার আল্লাহ পাক বলেন আমার রহমত গয়বি মদদ হিসেবে আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব। রহমতের ফেরেশতা নাজিল করে দেন আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এর বড় ইতিহাস। এই জন্য বলছি আমাদেরকে হিসাব করতে হবে, আমরা যেন কোনো কিছু পাইলাম না, খাইলাম না, নিলাম না, ভালোবাসা পাইলাম কি পাই, এগুলা চিন্তা যেন মাথায় না ঢোকে। সত্য পথে থাকা যাবে না, শয়তান ধোঁকা দিয়ে যেই কূপ থেকে ওলিরা আপনাকে উঠাইছে ওই কূপের আরো নিচের ফালাই দিবা আপনার। কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদের চিন্তা ভাবনা অত্যন্ত পরিষ্কার হওয়া উচিত। ভালোবাসা আল্লাহর জন্য। এখানে আমরা এসেছি কার জন্য এসেছি বলুন? দেশ বিদেশ থেকে এই যে হাজার হাজার মানুষ আপনারা বিভিন্ন জায়গার থেকে আছেন, তারাও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বসে রয়েছেন কাকে পাওয়ার জন্য? নাকি রেডিওতে বসে থেকে এখানে কিছু সোনাদানা পাবে? না, আল্লাহকে যে পেয়ে গেল সে সোনাদানাও পাইল, আল্লাহকে যে পেয়ে গেল সে দুনিয়াও পাইল, আল্লাহকে যে পেয়ে গেল সে আখেরাতও পাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় তার সব হয়ে যায়। এই জন্য এখানে কোনো প্রকার শয়তান ধোঁকা দিতে না পারে। শয়তান ধোঁকা দেওয়া খুব বড় একটা ব্যাপার। আমাদের পরতে শয়তান থাকবে, ধাক্কা মারবে। আমি গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের কাছে আমি নিজের অর্থ আমার মালিকের দয়ায় আমি এ পর্যন্ত 2 লক্ষ পার হয়ে গেছে আমার অর্থ দেওয়া, আলহামদুলিল্লাহ। এটা উদ্দেশ্য কি? কারো কাছ থেকে কিছু পাওয়া? নিজের অর্থ আমি নিজে মানুষকে দেব। কাকে দিলাম আর কাকে দিলাম না, এটা নিয়ে তো কোনো কথা বলার সুযোগ কারো নেই। নাকি আমি সরকার থেকে নিয়ে এসে দিচ্ছি, অর্ধেক খাইলাম অর্ধেক দিলাম? কেন আপনার ভিতরে শয়তান ধোঁকা দেয়? ওমাকে পাইনি, অমুক দেওয়া হয়নি, অমুক দেওয়া। যা মুর্শিদ কিবলা যাকে দিবে সে পাবে, তাকে দিবে না সে পাইল না, পুড়ে গেল, কিচ্ছা শেষ। এখানে কেন টেনশন হবে? শয়তান ধোঁকা দেবে, আমার অমুক পাইনি, ওই পাইলো, ওই পারো না কেন, ওই পারো তো আমারটা পারো না কেন, আমারটা তো অমুকটা পারো না, এগুলা টেনশন হবে কেন? আমরা শিববাটি, কাটনারপাড়া, ফুলবাড়ি, গোটা বগুড়ার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষকে, 1 নয় 2 নয়, এ পর্যন্ত প্রায় 200 লোককে আমরা কাউকে 1000, কাউকে 1400 টাকা করে হাদিয়া দিয়েছি। আলহামদুলিল্লাহ পড়বেন না? এটা কি ছোটখাটো বিষয়? কার ক্যাশ নিয়ে এসে দিচ্ছি আমরা? সরকার থেকে নিয়ে আসছি না বিদেশি ক্যাশ? তাহলে আল্লাহর জন্য করছি কেন? যে এই বিপদের মুহূর্তে একটা মানুষ যদি 1000 টাকা বা 1500 টাকা বা 2000 টাকা পায়, ওই মানুষটা 1 মণ বা 1.5 মণ চাল যদি কিনে এই রমজান মুবারকে তার জন্য উপকার হবে, ঠিক না? এই উপকারটুকু করার উদ্দেশ্যে আমি নিজের পকেটের টাকা আমি ব্যয় করতেছি, আর আপনার ভিতরে শয়তান ধোঁকা দিচ্ছে, হুজুর আমার লোক দিল না বলে। এখানে তো হুজুর কোনো লোক চিনে না, হুজুর চিনে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। কে পাইলো কে পাইলো এটা টেনশন কেন? আমার হাত দিয়ে দিলে খুশি হতাম, আমি হাত দিয়ে দিলাম না। আমি বললাম যে কারো হাত দিয়ে আমি দিচ্ছি না, কারণ আপনি কাউকে দিলেন, ওই লোকটা পরে অস্বীকার করলো। আমি বললাম যে পাইছেন, সে বলল আমি পাইনি। তাহলে আপনি একটা বিশ্বস্ত মানুষ, দিলেন তারপরও আপনি অবিশ্বাসী হলেন। কথা ঠিক না ঠিক? এইটা যেন না করতে পারে, যার কারণে আমি কারো টাকা কাউকে দেইনি। আমাদের টাকা আমরা নিজেরা দরবার থেকে যারা যারা আসে নাই তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমার দরবারের লোকদের দায়িত্ব দিয়েছি। এখানে শয়তান কেন আপনাকে ধোঁকা দেবে যে আমার হুজুর বিশ্বাস করলো না,
আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে বিপদ থেকে বাঁচাতে চেয়েছি। মাত্র 1.5 টাকা, 1000 2000 টাকার জন্য আপনি বিশ্বস্ততা হারাবেন। আজকের মানুষ বেশিরভাগ মুনাফিক। আপনি দিয়েছেন, তারপরও খায়া কবে আমি পাইনি, কারণ এর তো ডকুমেন্টস নাই। নাকি দিয়ে করছেন, এর লেগে দেন আপনি 1000 টাকা দিয়েছি পাইবেন। আমি কথার কথা সাইদুল হুজুরকে দিলাম 10 জনের টাকা। এখন ওই 10 জনের কাছে পরে খবর নিলাম, 10 জনে 5 জন করলো হুজুর আমি পাইনি। এখন কে এর সাক্ষী দিবে? কে? কথা বুঝতেছেন আপনারা? কে সাক্ষী দিবে? তাহলে ওই লোকটা বিশ্বাসঘাতক হয়ে গেল না? দিল, তারপরও নিজের টাকা বহন করে দিল, তারপরে মানুষের কাছে বিশ্বাস হারালো। এই জিনিসটা যেন না হয়, যার কারণে আমি কারো টাকা কাউকে বন্টন করতে দিই। এটা হলো আমার, এটা কারোর উপরে পার্সিয়ালিটি নয়, কারোর সাথে মন খারাপ নয় বা অবিশ্বাস করা নয়। আমার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমি 2 চোখের মতো বিশ্বাস করি। আমি এত ভালোবাসি যে আমি যত বিশ্বাসী, আমার মুরিদ তত বিশ্বাসী। কারণ সত্য পথের মানুষ, আল্লাহর সন্তুষ্টির প্রতি মানুষ যদি হক না হয়, সে আমার সাথে দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। সে একদিন না একদিন ছিটকে পড়ে যাবে, সে টিকবে না। যে হক আল্লাহকে চাই, নবীকে চাই, সে সব চড়াই উতরাই পেরিয়ে হলেও সে আমার সাথে টিকে থাকবে। এটা হলো উদ্দেশ্য ছিল আমাদের। আলহামদুলিল্লাহ, বিভিন্ন ডিস্ট্রিক্টের কি আমাদের আসে নাই? আলহামদুলিল্লাহ, আমার মালিকের দয়ায় আমি গুনাহগার। আমার পক্ষ থেকে, পকেট থেকে, নিজের টাকা, কারো কাছ থেকে নেওয়া নয়, কারো কাছ থেকে ধার নেওয়া নয়, বিদেশ থেকে নয়, বাংলাদেশ সরকার থেকে নয়, আমার নিজের পকেট থেকে আমার মালিকের দয়া আমি 2 লক্ষের ঊর্ধ্বে আমি টাকা আল্লাহ পাকের রাস্তায় আমি ব্যয় করেছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোন কোন ডিস্ট্রিক্ট? এগুলো তো সব এখানে রেডি করা লাগতো। যাই হোক, আমরা এটা বলেছিলাম যে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আল্লাহর খাস মেহেরবানি, এই করোনা ভাইরাসের আতঙ্কিত সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের ঘরবন্দি মানুষ, হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষ, এই মানুষগুলোকে একটু তাদেরকে সামান্য একটু সহায়তার জন্য আমি প্রত্যেক ডিস্ট্রিক্টের মুরিদদের আমি দায়িত্ব দিয়েছি। যেই ডিস্ট্রিক্টে যত মুরিদ আছে, প্রত্যেক সচ্ছল মুরিদ 100 টাকা করে হলেও নিজেরা একত্রিত করবে, এবং সে টাকার 50 পয়সাও যেন দরবারে না আসে, ওটা সেখানকার আহ্বায়কের কাছে জমা থাকবে। ওখান থেকেই ইন্ডিকেট করে আমাদের গরিবদের মধ্যে বন্টন করে দিবে। এইভাবে আল্লাহ পাকের খাস মেহেরবানি বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে, যতগুলো ডিস্ট্রিক্টে আমাদের মুরিদ রয়েছে, সব ডিস্ট্রিক্টে, কোনো ডিস্ট্রিক্টে 50,000, কোনো ডিস্ট্রিক্টে 60,000, কোনো ডিস্ট্রিক্টে 1 লাখ, কোনো ডিস্ট্রিক্টে 70,000, কোনো ডিস্ট্রিক্টে 1.5 লাখ, কোনো ডিস্ট্রিক্টে 20,000, 30,000, এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম পরিমাণ টাকা আমাদের মুরিদেরা উঠায়ে তাদের গরিবদের মধ্যে বন্টন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। সব ডিস্ট্রিক্টের খবর আমাদের কাছে আসে নাই, কারণ এখন তো কেউ কারো কাছে আসতে পারছে না। দ্বিতীয় নম্বর, মোবাইলে তো এত কথা বলা যায় না। চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মুরিদেরাও করেছে, আমাদের খাগড়াছড়ি, বন্দরবন, সেই রাঙ্গামাটি ডিস্ট্রিক্টের মুরিদেরাও করেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু সেগুলি পরিপূর্ণ হিসাব আমাদের কাছে আসে নাই। তারপরে কক্সবাজার, এরপরে এদিকে আপনার সিলেট, হবিগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, মানে এক কথায় যতটি আমাদের নর্থ বেঙ্গলের রাজশাহী থেকে শুরু করে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, তারপর পিরোজপুর, বরিশাল, মানে এক কথায় যত রকমের জায়গায়, যত ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আমাদের মুরিদেরা রয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্টেই একটা করে অ্যামাউন্ট সেই এলাকার সচ্ছল মুরিদেরা উঠায়ে গরিবদের মধ্যে বন্টন করেছে। আলহামদুলিল্লাহ বলুন। এটা সবচেয়ে বড় আল্লাহর খাস মেহেরবানি। আর আমাদের বগুড়াতে যারা করেছেন, বগুড়াতে অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সেটা লিস্টটা আমি পরিপূর্ণ বলতে পারবো। অন্যান্য ডিস্ট্রিক্টের লিস্ট যেহেতু আমাদের কাছে পৌঁছানো হয়নি, তারা নিজেরাই লিস্ট অনুসারে বন্টন করেছে। আমাদের এখানে মোটামুটি এক কথায় অনেকগুলো ছেলেরাই অংশগ্রহণ করেছে দেওয়ার ক্ষেত্রে। কেউ 20,000, এখানে মিজানুর রহমান 20,000, কেউ আমাদের আবু হুরায়রা সাহেব 500, মুর্শিদা খাতুন এক মহিলা আম্মাস 800, রাজিয়া সুলতানা 100, নজরুল ইসলাম, আমাদের প্রফেসর নজরুল ইসলাম সাহেব 5,000, মিজান ড্রাইভার আমার গাড়ির ড্রাইভার 1,000, আওলাদ আমাদের 4,000, জাহাঙ্গীর আলম 1,000, শাখারিয়া সাগর 500, লেলিন ভাই কাটনারপাড়া থেকে 14,000, তুফাজ্জল 3,000, সদর সব, আবুল বাসার 5,000, আরও 100 করে আছে, 500 করে আছে। তারপরে আকরাম 2,540,
নূর নবী 10,000, তারপর মিজানুর রহমান খুলনা থেকে বিকাশে পাঠিয়ে দিয়েছে 5,000 বিকাশে, আবু হাজি সাহেব আমাদের 2,000। এমনি করে করে অনেকে, এগুলি সব বলতে অনেক সময় প্রয়োজন হবে, আপনারা কাউ মন খারাপ করবেন না কার নাম কে বললো। মোহাম্মদ মুশরিফুল ভাই 30,000, মিজানুর রহমান আমাদের সিলিমপুরে মিজানুর সাহেব 20,000, নুরু ভাই 10,000, নাহিদ সাহেব 10,000, এমদাদুল হক 10,000, শাহিনা বেগম বিকাশে কুমিল্লা থেকে পাঠিয়েছেন, কুমিল্লা থেকে 10,000, মিজান স্যার 10,000, আনোয়ার হোসাইন তিনিও 7,000, লোটাস 5,000, এমনি করে 5,000, 2,000, 10,000 এভাবে করে। হ্যাঁ, আমাদের ছেলেপেলেরা এ পর্যন্ত তারা টাকা দিয়েছে, সর্বমোট দিয়েছে ছেলেপেলেরা 2,55,852 টাকা। আমাদের বগুড়া থেকে বলছি, অন্যান্য ডিস্ট্রিক্ট তো দিয়েছে, এর সাথে আমি গুণাগারের 2 লক্ষ টাকার বেশি যোগ হয়েছে। মোটামুটি জয়পুরহাট বগুড়া সহ 5 লক্ষ টাকা আমরা ব্যয় করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আলহামদুলিল্লাহ। এই 5 লক্ষ টাকা গরিবদের ভিতরে কাউকে 1,000, বেশিরভাগই 1,000 নিচে কাউকে দেওয়া হয়নি, তবে কাউকে 1200, 1400 বেশি দেওয়া হয়েছে, 1400টাই বেশি দেওয়া হয়েছে। তো 1,000 পরে যখন দেখা গেছে লোক সংখ্যা আরও বাড়তেছিল, তখন আমরা 1,000 করে দিয়েছি। যে এসেছে, আমি তো জয়পুরহাটে যে বলেছে চাই যে আমি নেব, তাকে আমি দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে মনে করেন যে 5 লক্ষ টাকা আমাদের বগুড়া জয়পুরহাটে আমরা আল্লাহর খাস মেহেরবানি দিয়ে আমরা ব্যয় করেছি, গরিবদের মধ্যে বন্টন করেছি। এটা কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখান থেকে 50 পয়সা বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টের কোনো 50 পয়সা আমাদের দরবারে কে খাতে থাকবে না, এটা পরিপূর্ণ আল্লাহর রাস্তায় আমরা দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। কোথায়? পিরোজপুর বরিশালে খবরে এইমাত্র আসলো 1,06,500 পিরোজপুর বরিশালে আমাদের গরিবদের মধ্যে অর্থ সংগ্রহ করে গরিবদের মধ্যে বন্টন হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। ময়মনসিংহে প্রায় 1 লক্ষ টাকা বন্টন হয়েছে। টাঙ্গাইলের খবর পেয়েছেন? হ্যাঁ, টাঙ্গাইলে, তারপরে ঢাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং বাংলাদেশের বাইরে অন্যান্য দেশ থেকেও ছেলেপেলেরা তারা নিজেরা অর্থ ব্যয় করেছে। রাজশাহী, হ্যাঁ, রাজশাহী সদর থেকে 40,000 টাকা ব্যয় হয়েছে, আলহামদুলিল্লাহ। যেরকম তো যাক, মোটামুটি আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টগুলো একত্রিত করি, তাহলে লক্ষ লক্ষ টাকা আল্লাহ পাকের খাস মেহেরবানি, দয়া, যে আমাদের সিদ্দিকিয়া হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের পক্ষ থেকে গরিবদের মধ্যে এই করোনা ভাইরাসের এই আতঙ্ক থেকে রক্ষার লক্ষ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ব্যয় করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। তবে এই অর্থটা দেওয়া হয়েছে কোনো মানুষের কাছে কিছু পাওয়া নয়, চাওয়া নয়, কারো কাছ থেকে বাহাবা নয়, কিছু না, জাস্ট আল্লাহর সন্তুষ্টির জন্য গরিবদের পাশে একটু আমি আগাতে চেয়েছিলাম। এই অর্ডারটা আমি করেছি মাত্র 1 সপ্তাহ আগে, গত সপ্তাহ। 1 সপ্তাহের ভিতরে ছেলেপেলেরা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা তারা ব্যয় করেছে গরিবদের ভিতরে। এটা আমাদের আল্লাহর সবচেয়ে বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছ থেকে এটা পাওয়া। আমার মুরিদদেরকে আমি আমার আল্লাহর গয়বী মদত মনে করি। যারা আল্লাহর সন্তুষ্টির পথে কাজ করছেন তারা আল্লাহর গয়বী মদত, আল্লাহ পাকের গয়বী মদত হিসেবে আল্লাহ পাক বিভিন্ন সময় বান্দাকে বিভিন্ন জনের মধ্য দিয়ে গয়বী মদত করেন। তবে আমি গুনাহগার, খাকসান নালায়েক, আমি আপনাদের সকলের পাশে থাকতে পেরেছি। আমি আমার নিজের অর্থ আপনাদের সাথে একত্রিত করে ব্যয় করতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আমি যে হাত গুটিয়ে রাখি নাই, আমি প্রথমে চিন্তা করেছিলাম যে 1 লক্ষ টাকা দেব, পরে চিন্তা ভাবনা করলাম যে 1 লক্ষ টাকা দিয়ে কী হবে, পরে 2 লক্ষ টাকা বাড়িয়ে দিলাম। লাস্টে দেখলাম 2 লক্ষ টাকা তো নয়, 2 লক্ষ টাকার পরে এমন কিছু ফ্যামিলি আছে যাদেরকে 20-30 হাজার টাকা করে দিতে হয়েছে। লাস্টে গিয়ে আল্লাহর খাস মেহেরবানি, মালিকের দয়া হিসান, আমাদের এই 5 লক্ষ টাকার মধ্য দিয়ে আমরা বগুড়া জয়পুরহাটে এটা একটা গরিবদের পাশে দাঁড়াতে পারলাম। এটা আমাদের অহংকার নয়, গৌরব নয়, এটা আল্লাহ পাকের দয়া এহসান, তিনি দয়া করে দান করার তৌফিক দিয়েছেন, আমরা করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেশ বিদেশ থেকে যারা লাইভে আছেন, দেশ বিদেশ থেকে প্রায় 270 জায়গা থেকে আমাদের সাথে সংশ্লিষ্ট আছেন, আলহামদুলিল্লাহ বলে। আমাদের কাছে লাইভে দেখানো হচ্ছে 270 জায়গা থেকে আপনারা ওয়াজ শুনতেছেন, এতক্ষণ পর্যন্ত আপনারা বসে রয়েছেন। এই জন্য আমি সকলকে আমার দোয়ার মধ্যে শরীক করছি। মহান আল্লাহ সবাইকে এই রমজান মোবারকে প্রত্যেকটা জিনিস স্যাক্রিফাইসের বিষয়, আপনারা 1 টাকা দান করবেন এই রমজান মাসে, আল্লাহর মেহেরবানি, এটা কমের পক্ষে আপনাকে 1000 টাকা বিনিময় দেওয়া হবে। রমজান মোবারকে অন্য মাসে নফল, এ মাসে ফরজের সমান, সুবহানাল্লাহ বলেন। অন্য মাসে নফলের, এ মাসের একটা নফল অন্য মাসে ফরজের সমান।
এ মাসের একটা ফরজ অন্য মাসের 70 ফরজের সমান। আর তাকে যদি আল্লাহ পাক 10 দিয়ে গুণ দেন 700 গুণ হয়ে যায়। আর আল্লাহর পাক বলেছেন যে স্যাক্রিফাইস, রমজান মোবারকের বান্দা যা করুক সেটাই স্যাক্রিফাইস। কারণ রোজা অবস্থায় সে খাবার থেকেও খাইতে পারছে না, তার বাড়িতে পানি থাকতেও সে পিপাসা নিবারণ করতে পারছে না, তার বাড়িতে সব সুবিধা তার হাতের নাগালে থাকার পরেও সে সেগুলি সুবিধা ভোগ করতে পারছে না। সব দিক থেকে এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন যে সে স্যাক্রিফাইসের ভূমিকায় রয়েছে। এই সময় লোকটা দান করুক, লোকটা কাজ করুক। এই যে ধৈর্য ধরেছে, রাগ হলো না। রমজান মাসে বলে অনেক মানুষের বউ তালাক হয় বেশি, রাগ করে বেশি, না খেয়ে রাগ করে বেশি। না খেয়ে বরং রাগ দমন করা, এটা হলো মুমিনের খাসলত। যেরকম সুবহানাল্লাহ। খবরদার কোনো ক্ষেত্রেই যেন আপনার ক্ষুধা, আপনার পিপাসা আপনাকে রাগান্বিত করতে না পারে, আপনার পরিবারের সাথে দুর্ব্যবহার করাতে না পারে। পরিবারের সাথে আপনি মিলেমিশে কাজ করবেন, সহায়তা করবেন। হয়তোবা রমজান মাস, মহিলাদের রান্না করতে গিয়ে লবণ একটু কম হতে পারে, মেজাজ খারাপ করবেন না, প্রয়োজন লবণ দিয়ে খান, সমস্যা আছে। কিন্তু কখনো যেন মেজাজ না খারাপ হয়, তারাও মানুষ, তারা রান্না করে কষ্ট করে খাওয়াচ্ছে। আপনি নুন বেশি হয়েছে, নুন কম হয়েছে এই জন্য রাগ হয়ে যাবেন, এটা হবে ওটা, এ ধরনের কাজ যেন আমার মুরিদদের দ্বারা কখনো হয় না, এটা যেন মনে থাকে। মহিলারা, মা বোনেরা, আপনারা এই মাসে স্বামীর বেশি করে খেদমত করুন, স্বামীরা স্ত্রীর মহব্বত করুন, সন্তানরা মা বাবার খেদমত করুন। কারণ এই মাসে প্রত্যেকটা ফরজ অন্য মাসের 70 ফরজের সমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি রাজি আছি তো? থুথু অনেকের আসে, অনেকে থুতু খেলি ফেলাতে থাকে। থুতু ফেলানোর নিয়ম নেই, থুতু মুখ ভরার আগেই গিলে ফেলবে। কথা কি বোঝা যায়? মুখের থুতু ফেলালে শরীর দুর্বল হবে, ক্ষুধা পিপাসা কাতর লাগবে। রোজা রেখে গুনাহ করবেন না। যে রোজা রেখে গুনাহ করা হয়, ওই রোজার মধ্যে সে কষ্ট পায়, সে ক্ষুধিত হয়, সে পিপাসার্ত হয়, কষ্ট পায়। গুনাহ খাতা যদি না করে তাহলে রোজা যতই রাখুক তার কষ্ট হবে না। কুদরত থেকে আপনার ভিতরে ক্যালোরি ফিল আপ করা হবে। অন্য মাসে দেখবেন একটা মানুষ সকালের নাস্তা যে দুপুর হয়ে যায়, 12টা 11টা হয়ে যায়, তার মেজাজ খারাপ হয়ে যায়, ফায়ার হয়ে যায়, খাবার পায়নি। অথচ এই মাসে সেই খাইছে। অথবা কোনো দিন এমনও হয়, রমজান মাসে এমনও লোক আছে যারা ঘুমায়। আমরা তো আলহামদুলিল্লাহ, আমরা তো রমজান মাসে রাতের বেলা ঘুমাই না, আলহামদুলিল্লাহ। যারা ঘুমিয়ে যায়, এই ঘুমন্ত মানুষগুলো কি করে? এই মানুষগুলো দেখা যায় যে ঘুম থেকে উঠে দেখে আজান হচ্ছে, সেহরি খাবার সময় পায় না, পানিও খাইতে পারলো না। কেউ কেউ অবশ্য গ্রামে এরকম হয়, অনেকে আছে দরজা লাগিয়ে খায়, যে আলো টালো ভিতর ঢোকেনি। কিন্তু বুঝে রাখবেন, ক্যালেন্ডার মোতাবেক যেটা শুভে কাজেব বলা হয়, শুভে কাজেবের পরে আর সেহরির টাইম থাকবে না। সুতরাং শুভে কাজেবের পর খাবার হয়েছে আর না হয়েছে এ টেনশন নেই আপনার। আপনি না খেয়ে মরবেন না। আপনি রোজার কিছুই খেতে পারেননি, আজান হয়ে গেছে, ওই অবস্থায় আমার আল্লাহর কাছে নিয়ত করুন। কারণ রোজার নিয়ত কিন্তু ফরজ। নিয়ত করা কি? আপনার মুখস্থ রাখবেন, 30 দিনে 30টা রোজা যেমন ফরজ, 30টা নিয়ত করা তেমনই ফরজ। দিনের রাতে 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ। এই 17 রাকাত ফরজের নিয়ত করা ফরজ না নফল? নিয়ত করাও ফরজ। 5 ওয়াক্ত নামাজে 5 ফরজ নিয়ত করা। আর রমজান মাসে রোজা 30টার ফরজ হলো 30টা নিয়ত করা। সে নিয়ত আপনি আরবিতে পারলে আরবিতে করবেন, বাংলায় পারলে বাংলায় করবেন। আপনি নিয়ত করে নেন, আল্লাহ আমি রোজা রাখলাম। বিশ্বাস করুন, আপনি সকালের নাস্তা দুপুরে হলে যেমন মেজাজ খারাপ হয়, আজকে যে আপনি ওই গতাত্তে খেয়েছেন, এখনো পানিও খাননি, কিছু খাননি, আপনি শুধু নিয়ত করলেন, আপনার সারাটা দিন আপনার ভিতরে যে ক্যালোরি প্রয়োজন আল্লাহর কুদরত ফিল আপ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পানির অভাব হবে না, আপনার শরীরের মধ্যে ক্যালোরির অভাব হবে না, খাদ্যের অভাব হবে না। কি পরিমাণ থাকলে আপনি সুস্থ থাকবেন, এই পরিপূর্ণ সুস্থ রাখার দায়িত্ব আল্লাহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাই না আমিন। আল্লাহর হাবিব বললেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম শরীফ সহ প্রায় 30টি হাদিসের কিতাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, ফকিহুল উম্মাহ, উম্মতের ফকি আলেম, আমার নবীজির জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান, যেই ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক, মুমিন মুসলমান, যেই মুসলমান পুরুষ মহিলা রোজার নিয়ত করে ফেললো, মান সমা, যে রোজা রাখলো,
শাহরে রমাদান, রমজান মাসটা মিন আউয়ালিহি, প্রথম দিন থেকে ইলা আখিরিহি, শেষ দিন পর্যন্ত। রমজানুল মুবারকের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রোজাগুলি কমপ্লিট করলো, রোজার হক আদায় করলো, ওই মানুষটিকে আমার আল্লাহ পাক এমন পুরস্কার দেবেন। আল্লাহর হাবিব বলেন কি রকম পুরস্কার তাকে দেওয়া হবে? তার জীবন ভরা গুনাহ, গুনাহ করে করে জীবনটা সে বরবাদ করে দিয়েছে। আজকে রমজান মাসে রোজা রাখার সুযোগ পেয়েছে আল্লাহ পাকের দয়া দিয়া। আল্লাহ দয়া করে রোজা রাখার পথটা সহজ করে দিয়েছেন। এই মুহূর্তে ওই মানুষটি রোজা রাখলো, একটি রোজাও নষ্ট করলো না, ইচ্ছা করে মাদুরি হালত ছাড়া, অসুস্থতার কারণ ছাড়া, অথবা মুসাফিরি হালত ছাড়া একটা রোজাও নষ্ট করলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খরাজা মিন দুনুবিহি, তার জীবনের সকল গুনাহ খাতাগুলি এমন ভাবে তাকে তার জীবন থেকে কেটে দেওয়া হয়, বের করে দেওয়া হয়, তাকে নিষ্পাপ করে দেওয়া হয়। কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, ওই দিনের মতো তাকে নিষ্পাপ মাসুম করে দেওয়া হয় যেই দিন তার মা তাকে দুনিয়ায় প্রসব করেছিল। নিষ্পাপ মাসুম সদ্য প্রসূত সন্তানের মতো আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, হাফেজে কোরআনের 6 নম্বর পৃষ্ঠা, রুকু নম্বর 22। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম। দুনিয়াতে মুসলমান দাবিদার রোজা কেন ফরজ করলাম? রোজা ফরজ করার মূল ব্যাপার একটাই, ওদেরকে আমি আল্লাহ নিষ্পাপ মাসুম বানায়া মুত্তাকি বানাতে চাই। কি বানাতে চান? কিরকম সহজ আল্লাহ করেছে। আল্লাহ বলেন রোজা নির্দিষ্ট টাইমে, আইয়ামান মাহদুদাত, নির্দিষ্ট টাইমে আমি রোজা ফরজ করলাম। যদি তোমাদের এই টাইমটার ভিতরে কেউ অসুস্থ থাকো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুবহানাল্লাহ। এত সহজ তোমাদের জন্য রোজা করে দিলাম। এমন কোন রোগ যদি তোমাকে আক্রমণ করে যেই রোগের জন্য ঔষধ না খেলে তোমার মৃত্যু হতে পারে, রোগ বেড়ে যাবে, কষ্ট অনুভব করতে হবে, যেই রোগের কারণে ইনজেকশন নিতে হবে, ইনহেলার নিতে হবে, বুঝতে পারতেছেন না তোরা? যেই রোগের কারণে তোমাকে কোনো খাবার খেতে হবে, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে, মৃত হওয়ার সম্ভাবনা থাকবে, এমন রোগ যদি কারো হয়, আও আলা সাফারিন, এমন দূরে সফর চলে গেলে সেহরি খাওয়ার মতো কোনো সুযোগ নাই, ইফতার কোথায় করবে, সেহরি কোথায় করবে, কোথায় খাবে, পরিশ্রম কোথায়, কিভাবে চলবে, এইগুলি যদি সম্ভাবনা থাকে, আল্লাহ পাক বললেন তাহলে এই মাসে রোজা রাখার দরকার নাই, অন্য মাসে এই রোজার সিমিলার একটি রোজার বিনিময়ে একটি রোজার বিনিময়ে একটি, এইভাবে রোজাগুলি কমপ্লিট করা। অথবা মহিলাদের যদি হায়েজ হয়ে যায়, নেফাস হয়ে যায়, মহিলাদের সন্তান হওয়ার পরে যদি রক্তক্ষরণ হয়, নেফাস হয়, আর মহিলাদের মাসিক, সাপ্তাহিক, মাসিক যে অবস্থা হয়, এইগুলি যদি হয়ে যায়, আল্লাহ বলেন অন্য সময় যেন সে করে নাই, একটির বদলে একটি করবে। মাসটা রমজান মাস থাকলো না, কিন্তু রমজানুল মুবারকের রোজার সম পরিমাণ সওয়াব দেওয়া আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। এরপরে আমার বাংলাদেশে ফতোয়া দেয় কিছু মুন্সি আছে, হুজুরেরা রোজা অবস্থা ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না। কি বড় ফতোয়া দিচ্ছে দেখছেন?
রোজা অবস্থায় ইঞ্জেকশন নিতে হবে। আমি আল্লাহ, আমার মালিক তো বলে দিয়েছেন, ওই আমি আল্লাহ তো তোমাদেরকে অসুস্থ অবস্থায় রোজা মওকুফ করলাম, তা তুমি আবার ইঞ্জেকশন নেওয়ার কি? আল্লাহ কি বোঝাচ্ছেন? এ কথাটা কার? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এ কথাটা কার? তাহলে এটা আল্লাহ পাকের 184 নম্বর আয়াত সূরা বাকারা, আগেরটা হলো 183 নম্বর আয়াত। তো 184 নম্বর আয়াতের ফার্স্টে আল্লাহ বললেন রোজা যদি না রাখতে পারো, অসুস্থ হও, এটা হও। কেউ কেউ আছে মাসিক বলে বন্ধ করে রাখে, আস্তাগফিরুল্লাহ বলেন। এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার, কখনো আল্লাহ প্রদত্ত কোনো ব্যাপারে হাত দেওয়া ইসলামী শরীয়তে জায়েজ নেই। আপনার অসুখ হয়েছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। রমজান মুবারকের আমার মা বোনেরা যারা এই অবস্থায় আছেন, তাদের খেদমতে আমি বলছি, মহিলারা অপবিত্র হতে পারে, কিন্তু মহিলার অন্তঃকরণ অপবিত্র নয়। সে মুখ দিয়ে উচ্চারণ করবে না, কিন্তু অন্তর দিয়ে সকল প্রকার তেলাওয়াত করবে। পাঁচান পাঁচের জিকির চালু থাকবে, শ্বাস প্রশ্বাসের জিকির চালু থাকবে। ওই সময় যেন শয়তান দ্বারা সে আক্রান্ত না থাকে, ইবাদত থেকে দূরে সরে না যায়। নামাজ হচ্ছে না, শুধু নামাজটাই হবে না, তবে নামাজের জন্য কাজা তুলতে হবে না। খেয়াল করেছেন? কোনো নামাজের কাজা তুলতে হবে না, শুধু রমজান মাসে রোজাগুলি পরবর্তীতে একটার পর একটা রাখবে। ইনশাআল্লাহ এইটা আল্লাহ পাক তাকে মর্যাদা দান করবে, পরিপূর্ণ রমজানের রোজার সমান। শরীয়ত কি সহজ না কঠিন? জোরে বলুন। এই যে অসুস্থতার জন্য দেওয়া হলো, তাহলে আল্লাহ ফতোয়া দিলেন অসুস্থ অবস্থায় যদি ইঞ্জেকশন নিতে হয় তাহলে রোজা ছাড়ো, সুস্থ হওয়ার পরে পরবর্তীতে রোজা রাখো। আর আমরা ফতোয়া দিলাম কেউ আছে রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা নষ্ট হবে না, তাহলে ফতোয়াবাজটা কি? এটা ফতোয়াবাজ না, মিথ্যাবাদী না? আল্লাহ বললেন অসুস্থ অবস্থায় রোজা রাখার দরকার নেই, পরে রোজা রাখবে, সমান সব দেওয়া হবে। এরপরে আবার নতুন করে কি দরকার? রোজা অবস্থায় ইঞ্জেকশন রোজা নষ্ট হবে না, কয় রোজার অবস্থায় এই করে সে করে। আরে রোজা অবস্থায় আবার কেউ কেউ আছে কয় রক্ত বের হলে রোজা মাকরুহ হয়, রোজা নষ্ট হয়, এরকম ফতোয়া দেয়। রোজা অবস্থায় শরীর থেকে কোনো কিছু বের হলে রোজা নষ্ট হয় না, রোজার কোনো ক্ষতি হয় না। পেশাব বের হলে রোজার ক্ষতি হয়, পায়খানা বের হলে ক্ষতি হয়, ঘাম বের হলে ক্ষতি হয়, থুতু ফেললে ক্ষতি হয়। অনুরূপভাবে রক্ত বের হলে কোনো ক্ষতি নেই, পুজ বের হলে ক্ষতি নেই। শরীর থেকে কিছু বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়, শরীর থেকে কিছু বের হয়ে যাওয়া অজু ভঙ্গের কারণ। পেশাব যদি করে অজু নষ্ট হবে, পায়খানা করলে অজু নষ্ট হবে। শুধুমাত্র ঘাম আর মহিলাদের সন্তানকে স্তন দান করা, এই দুইটিতে অজু নষ্ট হয় না। ঘামের মধ্যে অজু নষ্ট হয় না, থুতু ফেললে অজু নষ্ট হয় না। তারপরে মহিলাদের স্তন দান করলে, সন্তানকে স্তন দান করলে অজু নষ্ট হয় না। কিন্তু অন্যান্য যা কিছু আছে ভিতর থেকে বের হলে কি হয়? অজু নষ্ট হয়ে যায়। আর রোজা অবস্থায় এগুলি কোনোটার দ্বারাই রোজার কোনো ক্ষতি হবে না। তবে এত ইনজুরি হয়েছে, এত বেশি রক্তপাত হয়েছে, সে ব্যক্তি অসুস্থ, সে ব্যক্তি রোজা রাখতে পারবে না, সে রোজা ছেড়ে দেবে। কথা কি বোঝা গেছে? সে রোজা ছেড়ে দেবে, তার অসুস্থতার কারণে সে অন্য সময় রোজা করে নেবে। এই হলো ব্যাপার। এমন লোক আছে আল্লাহ পাক আমি অসুস্থ, কিন্তু অসুস্থ অবস্থায় রোজা রাখতে গিয়ে রোজা রাখতে পারলাম না, কিন্তু পরেও সুস্থ হওয়ার আর কোনো সুযোগ। এখন কি করব? এখানে আল্লাহ দুইটি ফতোয়া দিলেন। এক নম্বর, তুমি রোজা রাখতে পারছো না, অসুস্থ, কিন্তু সুস্থ হবে না এরকম সম্ভাবনাও নাই, একেবারে পড়ে গেছো বিছানায়, রোজা রাখার মতো হিম্মত তোমার হবে না। এখন তুমি দুই প্রকার মানুষ, হয় তুমি গরিব নয়তো বা তুমি ধনী। যদি ধনী হয়ে থাকো ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুম তুআমু মিসকিন। যদি তুমি ধনী হয়ে থাকো বান্দা, শরীয়ত সহজ করে দিলাম, অসুস্থ আর তুমি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে তুমি কি করবে? ওই প্রত্যেকটা রোজার বিনিময়ে 2 জন মিসকিনকে পেট ভরে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। কাফারা দাও, ফিদিয়া দাও, মিসকিনকে 2 বেলা খাবার দাও। এক মিসকিনকে 2 বেলা বা 2 জন মিসকিনকে 1 বেলা। বুঝতে পারতেছেন না তোরা? খাবার দিয়ে দাও। লোকটি প্রশ্ন করলো, আল্লাহ আমি তো গরিব, দান করার ক্ষমতা নাই। এবার আমার আল্লাহ বলে দিলেন, দান করার ক্ষমতা নাই, খাবার বিলি করার ক্ষমতা নাই, ফিদিয়া দেওয়ার ক্ষমতা নাই, নামাজ রোজা আমি আল্লাহর হক,
আমার কাছে রোজার সময় ইফতারের টাইমে সে টাইমে ওঠো, তাহাজ্জুদ পড়ো আর আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার নামাজ রোজা মওকুফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই কথা আল্লাহ বুঝাইলেন। আমরা রোজা রাখতে গিয়ে গরিব হলেও আমার মালিক সহজ করে দিলেন। এই কথাই বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুবহানাল্লাহ বলেন। একটু পড়েন আমার সাথে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি وبينة من الهدى والفرقان। রমজানুল মুবারক এমন একটি মাস, যেই মাসে আমি রোজা, যেই মাসে আমি কোরআন নাজিল করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার 7 নম্বর পৃষ্ঠায়, 2 নম্বর পারার 7ম পৃষ্ঠায় শুরু করলেন। আল্লাহ বলতেছেন, শাহরু রমাদান, এটা এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এ মাসে কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোন দিন? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করলাম। এই কথা এখানে আল্লাহ ইন্ডিকেট দিলেন, ইন্ডিকেশন করলেন। এখানে উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এমন একটি কালাম দিলাম, এই কালামের মধ্য দিয়ে আমি আল্লাহ হালাল আর হারাম, ভালো আর মন্দ, সমস্ত পাপ আর নেকি, এর মধ্যে আমি আল্লাহ পার্থক্য সূচনা করে দেই। আর এই রোজার মাসেই মানুষ হেদায়েত লাভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের মাস রমজান মাস। এই মাসেও যে ব্যক্তি হেদায়েত হতে পারলো না, ও ব্যক্তি কবে হেদায়েত হবে এটা এক আল্লাহই জানেন, আমাদের জানা নাই। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু হেদায়েতের মাস হলো রমজান মাস, এই মাসে মানুষগুলি বেশি হেদায়েত পায়। আল্লাহ বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই মাসে যেই ব্যক্তি মাসটা পাবে, সে যদি বয়স্ক হয়, বয়স হয়ে যায়, 10 বছর অতিক্রম হয়ে গেছে, এর উপর রোজা ফরজ হয়ে গেল। রোজা কিন্তু কারো উপর কোনো সময় মাপ নেই। একথা আমি গত জুমাতে বলেছিলাম। একটা রোজাও যদি ইচ্ছে করে কেউ নষ্ট করে ফেলে, সারা বৎসর রোজা রাখলেও সে রোজার কাফারা আদায় হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন এই মাসে রোজা রাখো। এরপরে আল্লাহ বলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য শরীয়তকে সহজ করে দিলাম, এত সহজ করে দিলাম, তারপরও যদি না করো, এর জন্য আল্লাহর কাছে ধরা খাইতে হবে কিনা? এই জন্য আল্লাহ বললেন সহজ করে দিলাম শরীয়ত, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কি করো, শুকরিয়া আদায় করো। আলামা হাদাকুম, তোমাদেরকে হেদায়েত নসিব হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য শরীয়ত সহজ করলাম, শরীয়ত কঠিন করে দিলাম না। সুবহানাল্লাহ বলে। এত সহজ থাকার পরেও রোজা নষ্ট করা উচিত নয়। কোনো মুসলমান যেন রোজা নষ্ট না করে। নামাজ পড়বেন বাড়ি বাড়ি, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, জাওয়াল, আওয়াবিন, বুঝতে পারতেছেন? এগুলি পড়বেন। এক একটা, এই মাস সারা জীবন পাবেন না, সামনের বছর আসতে কি রমজান মাস পাবেন এ গ্যারান্টি আছে? তাহলে এই মাসে আমার একটা ফরজ, অন্য মাসের একটা আছে ইশরাক নামাজ, এ মাসে আমার একটা ফরজের সমান। তাহলে ইশরাক নামাজ ছাড়বো কেন? আল্লাহর বন্ধু বললেন, ইশরাক পর্যন্ত রমজান মাসে বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে। কথা কোনে? সেহরি খাইলো, নামাজ পড়লো, নামাজ পড়ার পরে ঘুমিয়ে যায়, এরকম আছে না? আমরা বেশি লোমে
আমি আপনাদের বলবো, হুজুর বলেন যে ব্যক্তি তাহাজ্জুদ পড়লো, তাহাজ্জুদের সাথে এর সাথে যোগ দেয়নি হুজুর, তাহাজ্জুদের আলাদা মর্যাদা, কিন্তু যে ফজর পড়লো, ফজরের সুন্নতের পরে 41 বার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির মিম সূরা ফাতিহার আলিফ লামের সাথে যোগ দিয়ে পড়লো 41 বার, এই মানুষটার সারা জীবনটায় কোনোদিন মৃত্যু রোগ ছাড়া বড় রোগ আক্রমণ করবে না। আল্লাহু আকবার। ওই মানুষটি আমল করল, নামাজ আদায় করলো, ফরজ নামাজ জামাতের সাথে, মসজিদে আসতে না পারলেও বাড়িতে জামাত করুক, অবশ্যই বাড়িতে লোক আছে না নাই, জামাতে নামাজ আদায় করলো, এরপরে সূরা ফালাক যদি 7 বার পরে, সূরা নাস 7 বার পরে, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সকল জাদু যদি এক জায়গায় করা হয়, এই বান্দার উপর জাদু খাটবে না, জাদু মন্ত্রগুলো তাদের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। আমল করতে থাকুন। তরিকার কদরিয়া তরিকার জিকিরগুলি দিয়েছি, দরুদ শরীফগুলো দিয়েছি, যেই তরিকা যিনি আছেন এগুলি আমল করুন। করতে করতে লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করলো, সূরা ইয়াসিনটা পাঠ করুক। এর মধ্যে আমাদের এই যে আপনাদেরকে আমাদের কত সহজীকরণ করা হয়েছে সব দিক থেকে। এখন থেকে দেওয়াল পঞ্জিকার আপনি দূরে গিয়ে তাকিয়ে দেখার দরকার হচ্ছে না, পকেটের মধ্যে পঞ্জিকা, আলহামদুলিল্লাহ কন্যা। আপনি পঞ্জিকার মধ্যে দেখলেন আজকে এত তারিখ রমজান, এখানে দেখার দরকার নাই ইংরেজির কয় তারিখ, এই তারিখ, আজকে রোজার দিন, রমজানের এত তারিখ, এই তারিখে সেহরির টাইম শেষ, এখানে এই পর্যন্ত ইশরাকের টাইম এখন শুরু হলো। আপনি ইশরাক পর্যন্ত আমল করুন, ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর হাবিব বলেন 2 রাকাত, এই 4 রাকাত নামাজ আদায় করার সাথে সাথে কবুল একটা হজ, কবুল একটা উমরার সওয়াব তার নামে হয়ে যায়। আপনি প্রতিদিন প্রতি বছর হজ করবেন, জীবনে 55 বার আপনি হজ করেছেন, একটি হজ কবুল হবে কিনা গ্যারান্টি কেউ দেয় নাই। আল্লাহর বন্ধু বলেন নাই তোমার হজ কবুল হবেই, কিন্তু হুজুর বলেছেন ইশরাক নামাজ যদি কেউ ফজর নামাজ আদায় করার পরে বসে রইল, অথবা বাড়িতে গেল আমল করলো, ইশরাক নামাজ পড়ে তারপরে সে ঘুমিয়ে গেল বা রেস্টে গেল, কাজে গেল, এই মানুষটিকে প্রতিদিন কবুল একটা হজ এবং একটা উমরার সওয়াব দেওয়া হলো। রমজান মাসে অন্য মাসের একটা, এ মাসে 1000। সুবহানাল্লাহ। তবে জীবনে ফরজ হজ একবার করতেই হবে, ফরজ হজ একবার করতে হবে, কিন্তু অন্য হজ প্রতিদিন হজের সওয়াব পাচ্ছেন। মা বাবার খেদমত করে, মা বাবার দিকে নেক নজরে প্রতিদিন তাকাবেন, একটা কবুল হজের সওয়াব পাবেন। এগুলি কেন মিস করবেন? রমজান মাস তো দোয়া কবুলের মাস, দ্বিতীয়ত সেহরির টাইম দোয়া কবুলের মাস, সেহরির টাইম দোয়া কবুলের সময়, ইফতারের সময় দোয়া কবুলের সময়। আপনি প্রতিটা মুহূর্ত কোমর বেঁধে আমল করুন। কে কি বললো দেখার বিষয় নয়, আমাকে মরতে হবে, আমার মরার জন্য আমাকে প্রস্তুত হতে হবে, কথা ঠিক না ঠিক? আমল করুন। এই যে আমি একটা ক্যালেন্ডার আপনাদের দিয়েছি, এখানে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে মসজিদে কুবার পক্ষ থেকে ক্যালেন্ডার দেওয়া হয়েছে। এখানে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয়েছে, এবং এখানে কাবা শরীফ, মদিনা শরীফের মনোগ্রাম দেওয়া আছে, আমাদের দরবারের লোগো দেওয়া আছে, পাশাপাশি আমি গুনাহগারের নাম সহ এখানে আমাদের দরবারের সংক্ষিপ্ত অজিফাগুলো দেওয়া রয়েছে, সংক্ষিপ্ত অজিফা, কি কি আমল করলে আমরা উপকৃত হব, তারপরে আপনার উদ্দেশ্য লক্ষ্য কি এই দরবারের। এটা যদি আপনার পকেটে থাকে, পৃথিবীর যে প্রান্তেই যান, যদি প্রশাসন আপনাকে বিরক্ত করতে চায়, শুধু এই ফার্স্টের অংশটা পড়বার লাগে দিবেন, প্রশাসন আপনাকে ছাড়তে বাধ্য হবে। আপনাদের হিসাব করতে হবে, এটা একটা আপনাদের আইডেন্টি কার্ড। আমি যে ব্যবস্থা করলাম এটা কি কার্ড? আইডি কার্ড। আপনি এমন একটা জায়গায় যাতায়াত করেন যারা জঙ্গি সন্ত্রাসীদের বিরোধী, আল্লাহ নবীর পক্ষে, নবীজি সন্তুষ্টির পক্ষে, খেলাফতের পক্ষে, আমরা আল্লাহর সন্তুষ্টির পক্ষে, এটা সবাই রাখবেন। পাশাপাশি নিজের বন্ধুদের কাছে ছোট্ট জিনিস খালি হাদিয়া দিবেন। এই একটা আমল, এই একটা জিনিস দেখে একটা মানুষ তার জীবন চেঞ্জ করে হেদায়েত পেয়ে যেতে পারে। এর পাশাপাশি এখানে 30 দিনের ক্যালেন্ডার, আপনার এই 12 মাসের আজীবন ক্যালেন্ডার, যেটা আপনারা দেওয়াল ক্যালেন্ডার পেয়েছেন, দেওয়ালে, এটা বাড়িতে বরকতের জন্য রাখতে পারেন, দেওয়ালে রাখলেন, দেখে এটা আর ঘর বাইরে নিয়ে যাওয়া যায় না। আপনি এখানে ঢাকায় যাচ্ছেন, ওখানে ওই ক্যালেন্ডার কেমন নিয়ে যাবেন? এটা পকেটে থাকলো, আস্তে করে বের করলেন, আজকে
ইংরেজি আগস্ট মাস না ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের কয় তারিখ আজকে? 3 তারিখ। আজকে সেরির টাইম কত, ইফতারের টাইম কত, শুরু কখন, শেষ কখন, ইফতারের টাইম কখন, কোন নামাজ, 10 ওয়াক্ত নামাজের কোন নামের বই কখন, শেষ কখন, শুরু কখন, শেষ কখন, সব দেখে ফেললেন। আপনার আমলে সব সহজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটা সকলে করবেন, রাখার চেষ্টা করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে হাদিয়া দিবেন, যাতে করে এটার দ্বারা কোনো আবার মনে করবে না যে এটাতে বোধহয় হুজুর বোধহয় মাল কামায় ধান্দাত নামছে। এটা 50 পয়সা যদি ইন্টারেস্ট থাকে, সেটা থাকবে আল্লাহ রাস্তায়, আমার পকেটে আমি নেব না, ইনশাআল্লাহ বলেন। আমার জীবনের কোনো কিছু থেকে আমি টাকা উপার্জনের ক্ষেত্রে লাগিনি, আমি আল্লাহর জন্য করেছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। পকেট পঞ্জিকাটা আমরা যেন ব্যবহার করি, পকেটে রাখলে বিশ্বাস রাখেন এই পঞ্জিকা যার পকেটে থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা ভালো করে শোনেন। এই বিসমিল্লাহির রহমান নামের একটা তাবিজ লিখে মানুষ 500 টাকা দেয়, কথা করছেন না কেন? আর আমি আপনাকে বইয়ের মধ্যে বিসমিল্লাহ দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা কোরআন শরীফে যা রয়েছে, সকল আসমানি কেতাবে যা রয়েছে সব কোরআনে আছে, সকল আসমানি কেতাব সহ পুরা কোরআনে যা আছে সব বিসমিল্লাহর মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সকল আসমানি কেতাব, কোরআন শরীফ সহ যা কিছু আছে সব আছে সূরা ফাতিহার মধ্যে, উম্মুল কিতাব। আর সূরা ফাতিহা সহ সকল কিতাবের মধ্যে যা আছে সব আছে বিসমিল্লাহর মধ্যে। আপনার পকেটে থাকলো আপনার জীবনের রক্ষা কবচ, আপনার জীবনের সবচাইতে বড় একটা তাবিজ। এটা মাদরিদ করে রাখতেছেন, আপনার পকেটে থাকবে, সুন্দর করে রেখে দিবেন, সম্মানের সাথে রাখবেন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। একদিকে ক্যালেন্ডারের কাজ হচ্ছে, দ্বিতীয়ত আপনার মুর্শিদ কিবলার নাম আপনার সাথে থাকতেছে, এরপরে দরবারের নাম, এরপরে দরবারের লোগো, এরপরে কাবা ঘর মদিনা শরীফের লোগো, সব কিছু সহ আপনি মনে করেন যে আপনার কাছে আল্লাহ পাকের খাস গয়বি মদদ, রহমত, শান্তি নাজিল হতেই থাকবে। এটা ব্যবহার করার চেষ্টা করবেন, মানুষকে হাদিয়া দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পক্ষে এই রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করে সালাতুত তারাবি সহ সকল প্রকার আমল কমপ্লিট করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা সবাই এখন নামাজ পড়ব। দেশ বিদেশ থেকে যারা আছেন আপনারা সকলেই, যেহেতু আপনারা লকডাউনের ভিতরে আছেন, বাইরে যেতে পারছেন না, আর মুসাফির হালতে তো জুমার নামাজ ফরজ নয়, যার কারণে আপনারা এখানে একটা আমি বলেছি যে আমার সাথে যেখানে আপনি লাইভে আছেন ওখানেই পুরুষেরা তারা সকলে মহিলাদের জামাত করবেন না, মহিলাদের জামাত নিষিদ্ধ, পুরুষেরা সকলে ওখানেই জামাত পড়ুন। তবে এই জামাতের সওয়াব যে হবে তা আমি বলবো না, তবে আপনি যেহেতু জোহর নামাজ পড়বেনই, জোহর কিন্তু পড়তে হবে, আখেরি জোহর পড়তে হবে। জোহর পড়লেন আল্লাহ পাক আপনাকে জোহরের মর্যাদাও দিতে পারেন, জুমার মর্যাদাও দিতে পারেন। এটা আল্লাহ পাকের ইচ্ছার উপর আমরা ছেড়ে দিলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টি পাকে কবুল করুন। মহিলারা এই মুহূর্তে জোহর নামাজ আদায় করে নিন, এরপর আমাদের সাথে অন্যান্য আমলে শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।